আমার দাদারের বাবারা, ও যুবকেরা, পর্দার মধ্যে মা বোনেরা, পাও করছি দুনিয়া কেউ থাকতে পারবো না। কালকে নড়াইল মাহফিল করছি, বলছিলাম হে নড়াইলের মানুষ, আজকে সারা দুনিয়া আওয়ামী লীগের লোক আছে না নাই? কিন্তু আওয়ামী লীগ যিনি বানাইছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেতা আওয়ামী লীগের মুরব্বী, কই তার কোনো খবরও নাই। কথা বলে না, ও আওয়ামী লীগের লোকজন আসো আমার কাছে, তিনি কই নিচ্ছুম নিডলায় টুঙ্গি বাড়া ঘুমায়। কয়েক পাকাশা আমি গেছিলাম তার কবরের পাশে, দাঁড়ায় দেখলাম কবরের পরিস্থিতি শান্ত পরিবেশে ঘুমায় রয়েছে। সারা দেশের মধ্যে এখন জিয়া রহমানের সৈনিক বিএমপির লোকজন আছে না না? বিএমপির দল আছে, ছাত্র দল আছে, যুব দল আছে, শ্রমিক দল, কত দল, কত সংগঠন, হরতাল অবরোধ, কত কার্যক্রম চালায়, কিন্তু যিনি এই কাজটা বাস্তবায়ন করলো আজকে ঢাকা জিয়াউর রহমান ঘুমায় রয়েছে। কথা কয় না? সারা দেশের মধ্যে নাঙ্গলের লোকজন আছে না নাই? এরশাদের সৈন্য, এরশাদের সৈনিক, খবর নিলে দেখবে এরশাদ সরকার আসবো, ওই রংপুরে ঘুমায়। কি বুঝাইতে চাইরা? 100 বছর আগের কোন চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, দফাদার এই দুনিয়ার মধ্যে নাই। এখন তুমি আর আমি যারা আছি, ও মুরব্বী, কিছুদিন পর কেউ থাকবো না। শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وفي حديث الشريف قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلمين والمسلمات.
সাদাকাল্লাহু আল-আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বরিশাল জেলার অন্তর্গত মেহেন্দিগঞ্জ উপজেলাধীন শহরে করিয়া ফাতেমিয়া কেরাতুল কোরআন কওমিয়া মাদ্রাসা এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত তৃতীয় বাৎসরিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান গোলদার, তত্ত্বাবধায়ক সাদেকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা খতিব বিশ্বাসবাড়ি জামে মসজিদ। আজকের মাহফিলের বিশেষ অতিথি মুফতি ইমরান হোসেন আনসারী, কারি মোহাম্মদ আবু সালেহ আল কারিমি, মাওলানা মুফতি আব্দুর রাকিব সাহেব, বিশেষ করে যারা অত্যন্ত চেষ্টায় আমাদের এই আয়োজন, আমার অত্যন্ত মহব্বতের বন্ধুবার ইসলাম আলী আব্বাস পরিচালক মাদ্রাসা স্টেজে উপস্থিত আছেন আব্বাস ভাইয়ের শ্রদ্ধেয় মুরব্বী আব্বাজান, এলাকার মুরব্বী, বিশেষ করে আমাদের মাঝে অন্যতম মেহমান হিসেবে আসছেন ঐতিহ্যবাহী চরমোনাই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সদস্য পরিদর্শক বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা শিহাব বিন আনসারী পীর সাহেব সোনারগাঁও। তো সময় খুবই কম, যার কারণে হুজুর কথা বলতে পারেননি, আমাদের মাঝে আসছেন অনেক ওলামায়ে কেরাম, যুবক ভাইয়ারা, পর্দার অন্তরালে সম্মানিত মা বোনের, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে সুস্থ রেখে হায়াতে বরকত দিয়ে আল্লাহ এবং রসুলের মহব্বতে জান্নাতি পরিবেশে আসার বসার কিছু কথা বলা শোনার তৌফিক দান করলেন। আমরা খুশি না বেজার? যারা খুশি শুকরিয়া দান জোরে সরে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামে মসজিদের মধ্যে ঘোষণা করেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা-বান্দী যদি মাওলার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক ওয়াদা করছেন বান্দা-বান্দীর নিয়ামত আরো বেশি বেশি বাড়ায় দেয়। আর যদি বান্দা-বান্দী নিয়ামতের নাশুকরিয়া করে, তাহলে নিয়ামত আল্লাহ পাক তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। ঘোষণা করছেন ইন্না আযাবী লাশাদীদ, যে আমার আযাব বড় শক্ত। এখন নিয়ামত বলতে আমরা কি মনে করি? আমরা অনেকে মনে করি যে এমপি এসে, মন্ত্রী এসে, চেয়ারম্যান, মেম্বার, তালুকদার, জমিদার, বাড়ির মালিক, চাকরির মালিক, ক্ষমতার মালিক, তারাই মনে হয় নিয়ামত পাইছে। কি বলে এই যে মনে হয় না? আসলে ওই ব্যক্তি সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ ব্যক্তি, যিনি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়েছে। হেদায়েত কি? মালিকের পক্ষ থেকে যখন যে ডাকাশের সঙ্গে সঙ্গে যিনি থাড়া দেয়, উনি হল আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা। ওনার জন্য আল্লাহ পাকের জান্নাতের ঘোষণা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম বয়ান শুরু করার শুরুতেই কি কয়? মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। অর্থ কি? আল্লাহ পাক যদি হেদায়েত দেয়, কেউ গোমরাহ করতে না। আর আল্লাহ পাক যদি হেদায়েত না দেয়, চরমোনাই হুজুরের ভাই হইলেও কামাইবে না। কথা বলে শশী হুজুরের পোলা হইলেও কামাইবে না। কথা বলে না? মসজিদের ইমাম সাহেবের নাতি হইলেও কামাইবে না। হেদায়েতের মালিক কে? একটু জোরে রাখ দিয়ে বলেন কে? আমরা যারা এখানে আসছি, আমরা আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা, নাহলে এখানে আসতে পারতাম। এলাকার লোকের অভাব নাই, বহু দূর থেকে আমার বাইরে আসে, কিন্তু এলাকার কপাল বলা এখনো বিড়ি খাইতে আসে। আর কয় বেটা শেষ হইবে করতে না। কি কথা জানা কথা? রাস্তাঘাটে ঘুরতে আসে, মাগরিব পরে না, এশার পরে না, এই মাহফিলের সম্পর্কে তার কোনো সম্পর্ক না, আসা যাওয়াও না। বিষয়টা কি? আল্লাহ পাক যদি হেদায়েত দেয়, বান্দা নেকের কাজ করতে পারে। আল্লাহ যদি হেদায়েত না দেয়, বান্দা কোনোদিন নেকের কাজ করতে পারে। এই যারা মাহফিলে আসে না, ওদের দোষ না। ওদের সঙ্গে যে বড় মেয়ে আছে ইবলিস, তিনি ওদেরকে ফিরিয়ে দিয়েছে। দেখবেন অনেক বাচ্চারা বিছানায় প্রস্রাব করে না, 10 বছর 12 বছর বয়স। সকালবেলা জিজ্ঞেস করেন, এই তুই যে বড় মানুষ, তুই বিছানায় প্রস্রাব করো কেন? আমার তো দোষ না, আমি রাইতে ঘুমাই দেখি একটা বুড়ো মুরব্বী আমার খাড়াই কয় যে তুই আর নদীর পারে প্রস্রাব করিয়ে দিই। কথা নাই, বোঝেন নেই মানে? আমার নদীর পারে প্রস্রাব করে দিতে কইছে, আমি করে দিতেছি। পরে যে তোষকে আর বিছানায় করে সে তো বলতে পারি কি কথা নাই। এটা কি শয়তান? ঠিক দেখবেন প্রত্যেকটা মানুষের পিছনে শয়তান লাগিয়েছে।
আর আনাসেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শাইতানু ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম মুত্তাফাকুন আলাইহি। হাদিস বুখারীতে আছে, মুসলিমও আছে। আল্লাহর হাবিব বলে প্রত্যেকটা মানুষের শিরায়, উপশিরায়, গোশতে, রক্তে, হাড্ডির মধ্যে শয়তান চঙ্গলমান। দিনের কোনো কাজে গেলে মানুষ যাইতে চায় না, পারে না। যখন চলিয়েই যায় তখন শয়তান আর ফিরেইতে পারে না। কাজে আমরা যারা এখানে আসছি একটা মুজাহিদা করি আসছি, শয়তানকে বাধা দিয়া সব বাড়ি ঘরে টেনশন ফালাই এখানে বসছি। লাভ কি? আল্লাহর কুতুব সরমনে বলতেন, বাবা দিনই মাহফিলে বসবা, আখিরি মোনাজাতে বাড়িতে আসবা। যদি আসা যাওয়া তোমার আল্লাহর জন্য হয়, নিঃসন্দেহে তোমার আমল নামার মধ্যে 50 লক্ষ নেকি জমা হয়ে যাবে। সুবহান। কিন্তু বাবা নেকি কামাই করার জায়গা কোনো দুনিয়ায়। সরকারি চাকরি 40 বছর করে রিটায়ার্ড হয়, এরপরে সরকার মরা রাখতে না পেনশন দেয়। কথা নাই, কি কথা বোঝেন না নাকি? আওয়াজ না দিলে অস্কার এমনি বড় কষ্ট করে গেছি, নদীতে রয়েছে প্রায় 4 ঘন্টা। কথা বোঝেন না? আল্লাহর পরীক্ষা। তো যাই হোক, এই জন্য বলতেছিলাম যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে বান্দা দুনিয়াতে যদি চাকরি করিয়ে রিটায়ার হয়, তাহলে আরে আজকাল আমরণ কি দেয়? পেনশন। তিনি মরিয়ে গেলে তার স্ত্রী, কথা হয় না, হ্যাঁ জানেন, স্ত্রী মরিয়ে গেলে ছোট ছেলে বা মেয়ে যারা আছে হয়, কথা হয় না। তাহলে বিষয়টা কি? সরকারের চাকরি করছে, খুশি হইয়া আমরণ টেনশন দিতে। আল্লাহ পাকের বান্দা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে তুমি আমারে খুশি করে আসবা, মরার পরে আমি আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবো। জোরে এ স্বাধীনতার যুদ্ধ কেউ করছে, কেউ করে নাই, কেউ ময়লা লাগছে, কেউ লাগে নাই, কাঠে কামছে আর প্রত্যেক মাসে 20,000। কথা হয় না? একদিন 2 দিন মরা রাখতো না। যুদ্ধ করছে কয়দিন? কথা হয় না? কেউ কেউ গুল্লি পড়ছে, কেউ কেউ বাড়ি পড়ছে, কেউ পারতে হইয়ে রয়েছে, কেউ কাঠ যাই আনছে। কথা হয় না? তো কামেক্য বানাই রয়েছে, এখন শান্তির কোনো কথা হয় না। আল্লাহ বান্দা দুনিয়ায় কষ্ট করবা 40-50 বছর আমার জন্য, আমি আল্লাহ পাক বলার পরে চিরস্থায়ী জগতে তোমার এমন শান্তি দিয়ে দেবো যে শান্তির শুরু আছে আর কোনো শেষ নাই। এই শান্তি কামাই করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি না? এই শান্তি কামার জায়গা হলো দুনিয়া। মরিয়ে যাওয়ার পরে শত চেষ্টা করবেন, কোনো লাভ। কেতাবে আসছে এক আল্লাহর ওই এক বুজুর্গ কবরের পাশ দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে যে কবরের মধ্যে কোরআনের তেলাওয়াতের শব্দ। আল্লাহর ওলি তেলাওয়াত শুনে কয়, আলহামদুলিল্লাহ, কি সুন্দর তেলাওয়াত। কবরবাসীর প্রশ্ন করে, আপনি তেলাওয়াত করেন, আপনি কে? বলে আমি কোরআনে হাফেজ। বলে কতবার তেলাওয়াত করতেছেন? বলে আমি মৃত্যুর পরে অদ্যবধি পর্যন্ত 5000 খতম কোরআন শরীফ করছি। কিন্তু আমার এই 5000 খতম কোরআনের তেলাওয়াত একটা নেকিও, আমার সব কোরআনের তেলাওয়াত আপনাকে দিয়ে দিলাম। আপনি যে একবার বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই নেকিটা আপনি আমাকে দেন। বাবা ক্ষমতায় না থাকলে কাজ হয় না, চাকরি না করলে বেতন পায় না, ট্রেনিং না থাকলে বাবা কোনো ড্রাইভিং করতে পারে না, ওযু গোসল না জানলে নামাজ হয় না। ঠিক আমার মাওলার হুকুম যারা দুনিয়ায় মানবে না, মরার পর আমার মাওলাই তাদেরকে চিনবে না। আর দুনিয়ার মধ্যে যারা জীবন খুয়াই আমার মাওলার জন্য ব্যস্ত থাকবে, আল্লাহ পাক বলে বান্দার মৃত্যুর সময় তারা আগাই আনার জন্য 500 ফেরেশতা যাইবে। একটু জোরে বল সুবহানাল্লাহ। ফেরেশতা সর্দার আজরাইলকে ডাক দিয়ে বলবে, ভাই আজরাইল, আপনি আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি আল্লাহর বান্দার জান কবজ করেন। কয় তুমি কে? জান কবজের দায়িত্ব আমার, তুমি কেন আসছো? কয় আমাকে আল্লাহ পাক নেতৃত্ব দিয়ে আমার সঙ্গে 500 ফেরেশতা বানাইছে। এই যে আমরা আসছি, আমার অনেক যুবক ওই লাগাই থেকে রাস্তা রাস্তায় মিছিল দেয় না, আগমন। বলে কারণ কি? দুনিয়ার কোন আশায় না, লোভে না, স্বার্থে না, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে মিছিল দেয়, ইস্তেকবাল দেয়, সম্মানী লোকের সম্মান করে। আল্লাহর হাবিব বলে আজরাইলকে প্রশ্ন করবে, ভাই আজরাইল তুমি দেরি করিও না, জান কবজ করো। কয় না, আমি জান কবজ করতে পারবো না, সময় হইবে। কয় না, তাড়াতাড়ি করো, আমরা আল্লাহর বান্দাকে আগায় নেওয়ার জন্য 500 ফেরেশতা হাজির হয়ে গেছি। জোরে করেন সুবহানাল্লাহ।
সব ফেরেশতাদের সর্দার হাজির বলে তার জান কবজ হয়ে গেছে। কাপড়ের কাপড়ে পেছে কবরে রাখার পরে আল্লাহর বান্দায় কবরে যাইতে দেরি। আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই ফেরেশতারা আমার বন্ধু আইছে, আমার বন্ধু দুনিয়াটা আমার জন্য ব্যস্ত রইছে। মাগরিব সারে নাই, এশার সারে নাই, ফজর সারে নাই, জোহর সারে নাই, আসর সারে নাই, আবার রাত্রে তাহাজ্জুদের নামাজে বিছানায় ঘুমায় না। অতিও গভীর হয় রজনী যখন নীরবে নিশীথে মাওলার নাম বান্দায় ডাকে তখন এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বন্ধু দুইটা কাম করছে, ঈমান আনার পরে আমলে সলে করছে। এই দুইটা কাজের কারণে আমার বন্ধুরে আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দিলাম। ও আমার বাবারা বাইরে, ও মেহেন্দিগঞ্জের যুবকেরা, পাতারানের বাইরা, ওই কারা কারা আমার মাওলার জান্নাতে যাইতে চাও জবান খুলে জোরে আল্লাহ দিয়ে ডাক দাও। এ সবাই জবান খুলে জোরে বলো আমার মাওলারে পাইতে রাজি আসি না নাই? এ কারা কারা রাজি আমার জোরে করো আল্লাহ। আমার মাওলায় কতনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমারে পাওয়ার চেষ্টা করবা, আমি মাওলায় ওয়াদা করলাম তোমার সঙ্গে সাক্ষাৎ দিয়ে দেব। যে আমার মাওলারে চায় আবার আল্লাহ বলে আমার বান্দায় আমারে পাইয়া যায়। আজকে সর্বনাশ ফজলুল করিম আমার মাওলায় চাইছে, এমন পাওয়া পাইছে দুনিয়া সব তার পিছে পিছে দৌড়ায়। ওরে আমার মাওলার আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমার, একবার দেখা দাও তোমার পাগল রে। তুমি মাওলা মাসুক হইয়া মোদের আশাক বানায়া, কেন গুরান গুরাও তোমার পাগল রে। আশেকেরি প্রেম বেদনা মাসুক সারা কেউ বোঝে না, কেমনে একা দিব পারি ওই অকুল সাগরের মাঝে। এ বুড়া আওয়ামী লীগের ভাই, এ বিএনপির ভাই, এ জাতীয় পার্টির ভাই, এ সরকার ফজলুল করিমের ফলাকুবে ছাত্র দল আলিম ডাইনে ভাই, তাকে দেখো কত পাগলের সিনিয়র মধ্যে আগুনের চোখে ভারী। সন্তান মরে নাই, পুলিশ আয় নাই, মামলা হয় নাই বলে কেন কান্দ? আমার কলমের মধ্যে আমার মাওলার মানবতার আগুন লাগছে। আমি সব বলতে পারি, আমার মাওলারে বলতে পারি না। এ কারা কারা মাওলার মোহাম্মদ চাও, দুই হাত জাগাও জোরে আল্লাহ কইয়া ডাক দাও, আরো জোরে ডাক দাও আল্লাহ। এ জবান খুলিয়া ডাক দাও আল্লাহ। আমার মাওলার ডাকে মজা আসে না নাই? এ তোর বড় মজা আসে না নাই? এই যারা আওয়ামী লীগ করে নৌকা কইলে মজা হয়, ঠিক না বেঠিক যাও? যারা বিএমপি করে ধানের শীষ কইলে মজা পায়, যারা জাতীয় পার্টি করে নাঙ্গল কইলে মজা পায়, আর যারা আল্লাহর পাগল আমার মাওলার নামটা ডাক দিলে বড় শান্তি পায়। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে বলো আমার মাওলা পাকের নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলেন, মাওলার নামে মজা আছে? কথা কি সবাই পান? অনেকের মুখ নষ্ট হয়ে গেছে, আল্লাহর নামের জিকির করতে চায় না, করলেও সহ্য করতে দেয় না। বাংলাদেশে কয়েকটা নাস্তিক আছে, একটা কায়দানের বেশ্যা দলিল নাম লাগে, আর একটা কোরআন শরীফের লাল বই কয়, আর একটা নবীরে সতীন কয়, আর একটা আছে কোরআনের আটকাই রাখতে চায়। নাস্তিক গুলো যারা মোমেন্ট কোরআনে শান্তি পাইছে, গুল্লিদেরও তারা কোরআন ছাড়ে না। এখন ফিলিস্তিনের পরিস্থিতি দেখেন নাই? গত 2-3 দিন আগে দেখছি দুইটা ভাই, আব্বা আগে মরিয়ে গেছে, মা শহীদ হয়ে গেছে, দুই ভাইয়ের এক ভাই শহীদ, বড় ভাই শহীদ হয়ে যায়, ছোট ভাই অসুস্থ, তিনি আক্রান্ত হয়ে গেছে। এখন ছোট ভাই বড় ভাই কয়, ভাই শহীদ হয়ে যাবি, মরার সময় কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মরণকে যারা ভয় পায় না তারা মুমিন। এ নাস্তিক মুরতাদ বেঈমানের গোষ্ঠী, কাফেরের গোষ্ঠী, ইহুদি খ্রিস্টানের দালালেরা, যারা মুমিন মুত্তাকি বুক পাতিয়া গুলি নেবে, ঈমানকে ছাড়বে না। কারা কারা রাজি? জোরে আল্লাহ জোরে আল্লাহ আল্লাহর নামে মজা আছে না? আরে পাগল, এক বুজুর্গ বলে আমার মাঝে মাঝে পানির তীরা লাগে, পিপাসা বুঝেন না, তা পানি খাই করলে কলের ধারে যাওয়া লাগে, কলসি ভরা লাগে, জগ ভরা লাগে, গিলাসে করে খাওয়া লাগে, শীত দেয়া মিন নেয়া। আমি একটা নিয়ম করছি, যখন আমার পানির পিপাসা শুরু হয়ে যায়, আমি মাওলার জিকির শুরু করিয়ে দিই। জিকির মে क्या मिलता है जाकिर उनसे पूछियो, साके गुल में क्या मजा है बुलबुल उनसे पूछियो। যখন আমার জিকির শুরু হয়ে যায়, কিছু সময় পর দেখি আমার তীরাও মিটে গেছে, খিদাও মরিয়ে গেছে। সাহাবায়ে অনেকে নবীর কাছে নালিশ নিয়ে যাইতো, এই নালিশ করবো, এই নালিশ করবো, এই নালিশ করবে, এটা খাইতে চাইবো, এটা খাইতে চাইবে। আল্লাহ হাবিবের দেখা সাক্ষাতের পরে যখন বিদায় নিয়ে আস, বলে কিছু মনে নাই, আল্লাহ নবীকে আপনি কেন আসছেন? বলে হুজুর আপনারে দেখার পর আমার কিছু মনে নাই। যে যারে ভালো ভাই তারে দেখলে তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যে যারে ভালোবাসে তারে দেখলে তার বড় মজা আসে, যে যারে ভালো ভাই বারবার সে তার কাছে যাইতে চায়। যারা সরমনের ফজল করে বলে ভালো ভাই, রাইতে ঘুমের মধ্যে আল্লাহর কুতুবের পাশে দেখে হাজির হয়ে যায়। আসে কোন কা দিল বানায়া আয় আল্লাহ ने उसके रोशन कर दी मुझे रसूलुल्लाह ने। ও মুলাদির যুবক, ও মেহেন্দিগঞ্জের যুবক, এ পাতারানের যুবক, এ সকেট করিয়ার যুবক, আজকে সবাই একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। দুনিয়ার সময় অনেক খোয়া ফেলাইছি, দাড়ি ছিল না হয়ে গেছে, কাঁচা দাড়ি সাদা হয়ে গেছে, শক্ত শরীর নরম হয়ে গেছে, চোখের পাওয়ারও কমিয়ে গেছে, ডায়াবেটিসও বাড়িয়ে গেছে, প্রেসার আপদান করে, রুকু দিতে পারি না, সেজদা দিতে পারি না, অনেক রোগে বিপদে পড়ছি। এইবার পাক্কা শপথ নেওয়া লাগবে, বাকি যে কয়টা দিন আছি আমার মাওলার হুকুম ছাড়বো না। কারা কারা রাজি? জোরে বুঝতে পারলে জোরে আল্লাহ ডাকবে। কথা খুব সংক্ষিপ্ত বাবা, বয়ানে হেদায়েত নাই, হেদায়েতের মালিক আল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমার মাওলার হুকুম যদি মানিয়ে কবরে যাইতে চাই, আমার মাওলায় যা কইছে মানা লাগবে কি লাগবে না? এই একবারে যদি বইয়ের উপরে সাইনবোর্ড লাগায় নৌকা, হে কইবে কি মানে, হেরে কইবে কি কথা আমি লিখবে, নৌকার সাইনবোর্ড লাগাইয়া রাস্তা রাস্তা লাফায়ের কামি ধানের শীষ, আমি জিয়া রহমানের সৈনিক। কথা মানুষ তুই একটা মুনাফিক, মুখের কাজটা কামে করার কথা, কথা কি বলছেন মনে কি রামেছেন? আর একবারে হেঁটে লাগাইছে ধানের শীষ,
আমি আওয়ামী লীগ এটাকে আওয়ামী লীগ না গুন্ড কথাটা আসলে আর একবার একবার কি বলেছি না গাইছে নাম বলে আমি হাত পাখার মানুষ তুই দিয়ে একটা শয়তান তুই কর একটা কর একটা কথা আমি বুঝাইলাম কি একটা মুখে একটা স্টিকারে হয় না ঠিক যারা আল্লাহর বান্দা মুখে কয় আজান দিলে মসজিদে না যাইয়া পারে না কয় ভাই তোমার ধর্ম কি কয় ইসলাম কয় জাতি কি কয় মুসলমান কয় নাম কি আব্দুল্লাহ আব্বার নাম কি আব্দুর রহমান আল্লাহ কয় তুই কয় মুসলমান আমি তোরে মুসলমান কই না যারা মুসলমান আজান দিলে মসজিদে না যাইয়া পারে না ঠিক না এখন হাজারো মুসলমান আছে নামাজের লগে কোনো খবর নাই 5টা টাকা হারায় গেলে বড় আফসোস করে খোঁজে মাগার নামাজের কোনো চিন্তা নাই ভালো করিয়া জানিয়ে রাখো যার নামাজ নাই তার মুসলমানই ঠিক নাই বলেন হুজুরে দিচ্ছি আর মান মাগার মসজিদে যায় না উনি চেয়ারম্যান হইতে পারে মাগার পুরো মুসলমান হইতে পারে নাই কথা বলে তাহলে সেদিন মেম্বার নামাজের ঠিক নাই মেম্বার সাহেব তার ক্ষমতায় থাকতে পারে কিন্তু মুসলমান পুরো হইতে পারে নাই বলে সে তো পাতারাটের বিরাট বড় ব্যবসায়ী যত বড় ব্যবসা হোক কাম হইবে না তিনি ব্যবসার মালের মালিক হইতে পারে আল্লাহর দপ্তরে তার কোনো দাম নাই এই জন্য বাচ্চা শিশুরা দেখবেন মাইকের মধ্যে কয় নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে কি সুন্দর কথা নামাজকে বলো না মাইকের কাজ আছে মাইকের কাজ বন্ধ থাক আমার নামাজ আছে কথা বলে নামাজকে বলো না বয়ান আছে বয়ানকে বলো তুমি থামো আমার নামাজ আছে নামাজকে বলো না চেয়ারম্যানই আছে চেয়ারম্যানের কাছে চেয়ারটা বন্ধ থাক আমার নামাজ আছে আজকে নামাজের ঠিক নাই অনেকে নামাজ পড়ে জোহরে মসজিদে জায়গা নাই আসরে ফাঁক নাই মাগরিবে বারান্দায় খাড়ায় এশারও বারান্দায় খাড়ায় মাগার ফজরের কালে মসজিদে কামড় অন্য মানুষ নাই মুসল্লি আপনার দিয়ে সাইরক্ত মসজিদে দেই কাকু আপনার ফজরে দিলেই না আর মাথা কাজের কাল বাবা আমি ব্যানে উস পাই না কথা না যেই কাকু ব্যানে উস পাই না কাকু আপনার লাগে শয়তানে খাতিল বাতাইছে শয়তান কথা না যিনি মোমেন মুত্তাকি আল্লাহ ওনারে সকালে কেউ শোয়ে রাখতে পারে না ঠিক না জানি জানি না এই কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মা কষ্ট হইবে না তো ফজরের পর কোন মোনাজাত হইবে পারবেন না কি পারবেন কথা বুঝতে কই খিচুড়ি মিচুড়ি নাই নতুন মাদ্রাসা সাদি দেতার নাই খিচুড়ি কই কি পারবেন বর্তমানে থাকতে কথা না সেটা করে হাত জায়গা দাও মাথা খারাপ 11টার মধ্যে আল্লাহুম্মা আমিন যারা যারা কইছেন বর্তমানে থাকবেন একই মাওলায় দেখছে কাপড়ের নিচেও বাড়ি গেল ল্যাপ মুড়ে দিলে সব নাশ তাই যারা ফায়াজ হয়ে লয় দেখ নাম দরকার লয় বয়স্কতায় দরকার লয় বিধবতায় দরকার লয় চাউলের ডাইলের গমের মসজিদের মাদ্রাসার যে পায় কথা বলে না খালি খায় খালি খায় খাইতে দেন হলে কি খাইলে আর হজমায় গাছে বরিশাল এলাকায় সে কি দেখা যায় ঢাকার ডাক্তার কাজ যদি হজম করা ইচ্ছা হলে মাদ্রাসায় কথা বলে না মাদ্রাসার ডাক্তার দেখতে দেখতে সিল দিয়ে দেশে সকালে খাবার একটা রুটি দুপুরে খাবার একটা ডিম পোস্ট রাইতে খাবার 2টা ডোজ ভাত খাইলি মরবা এখন কয় কি তাই ডাক্তার সাহেব ভাত কবে খেতে পারবো আবার ফিটে সিংহ ভাত খাইলেই মরবা মানে কি ভাত আর খাইতে পারবে না আমার মাওলায় কয় বান্দা যত খাইতে চাও রিজিকের মালিক কেডা একটু জোরে ডাক দেয় আমার মাওলায় কেমন সুন্দর রিজিকের মালিক আল্লাহ কয় বান্দা তোমার রিজিক সারা দুনিয়ায় যেখানে যাবা রিজিক হাজির যদি সারা দুনিয়া রিজিক না থাকতো মেহেন্দিগঞ্জের মানুষ বরিশাল গেলে খাইতে পারতে না ঢাকার মানুষ বিদেশ গেলে খাইতে পারতে না ভোলার মানুষ নোয়াখালী গেলে খাইতে পারতে না আমি পর্তুগালে মনে আমনে এখানে আইলে না খাইয়ে ভালো লাগবে আল্লাহ কয় রিজিক যেভাবে সব জায়গায় পবিত্র নামাজের জন্য সব জায়গায় উন্মুক্ত জোরে বল সুবহানাল্লাহ শুরু হয়ে গেছে খুব খেয়াল থাকা নামাজ 5 ওয়াক্ত ঠিক আছে কিন্তু এই 5 ওয়াক্তের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ ইঙ্গিত দিয়েছে
বলতেছে হাফিজুনা আলাস সালাতিল উসতা, তোমরা মধ্যবর্তী নামাজের উপরে গুরুত্বশীল হও। মুফাসসির কেরাম বলে মধ্যবর্তী নামাজের মধ্যে আসর একটা আর ফজর একটা। আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি এক পাল্লায় দিয়ে দেয়, আর সারা দুনিয়ার গাছ মাছ তরুলতা আসমান জমিন যদি এক পাল্লায় দেয়, ওই ফজরের সুন্নাতের পাল্লারা ভারী হয়ে যাবে। কুতুবুল আলম ফজলুল করিমের মা মহিলা মানুষ, পর্দার মধ্যে মা বোনেরা শুনিয়ে রাখো, এখন মহিলা সিস্টেম হয়েছে 9টার আগে ঘুমে ঘুম উঠে না, রাত 2টার আগে কেউ ঘুমায় না, কথা কয় না। ছোট ছোট বাচ্চারা ঘুমাইতে চায়, কিল দিয়ে সজাগ রাখে, ঘুমাইতে দেয় না। সকালে বাচ্চারা ঘুমে ঘুরে ওঠে, মায় জাগতে দেয় না। আর আগের সময় দেখছি সকালে মা বোনের উঠে ঘর দরজা ঝাড়ু দিতে, গ্রামে কান্দি পানি কয় কান্দি পানি ফেলাইতে, উজু করে নামাজ পড়তে, এইবার বাইরে সূর্য উদয় হইতে। আর এখন 8টার আগে সব দরজা বন্ধ, মনে হয় যেন হবায় সকাল হয়েছে, কথা কয় না। কি বয়ান করবেন? মহিলাকে বয়ান করে লাভ নাই। মহিলারা মনে মনে কয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা দেশ চালায়, আর আমি একটা মহিলা একটা সংসার চালাইতে পারবো না, এটা হইতে পারে না। এ দেশ চালায়, আমি আমার সংসারটা চালাম। কথা বলে পুরো কায়দা করে ফেলাইছে। এখন যদি হুজুরটা যাই ক্ষমতা চান, কাল তোমার চাষির দিয়ে যাইছাম, কথা কয় না। কাল চাষা মেয়া 500 টাকা দেন, কত চাষির দিতে ইসা কয় নেওয়াই আপনাকে কুড়ালটা দেন, একটু গাছ কাটবো, কত বাবির দিতে গেছা, মানে বাবির অনুমতি ছাড়া কাম করলে বেতা, কথা কয় না। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলিয়ে যায়। সত্যি নারীর শতগুণ বাস্তবে প্রমাণ, অন্য কাউকে করে না সে তার স্বামীর মতো সম্মান। স্বামী যে তার মনের মানুষ, জীবন যাপনের চাবি, স্বামীর মনে দুঃখ দিয়া করে না কিছু দাবি। দিনদার স্বামী দিনদার বিবি কোনোদিন স্বামীর কষ্ট দেয় না। দিনদার বিবি স্বামী 500 টাকা কামাই করলে 400 টাকার বাজারের দাম কয়, 400 টাকার বাজার কাগজে লিখিয়ে দেয়। আর যেটা খন্নাস বিবি, জালেম বিবি, স্বামীর কষ্ট দেয় না, জাহান্নামী বিবি। ওই স্বামী কামাই করে 500, ও একটা সোনার নাম লিখে দিয়েছে, এইটার দাম হয়েছে 800। কথা বলে ঠিক না? যেই বিবি স্বামীর কামাইয়ের উপরে তুষ্ট না, ওরা দিনদার না, ওরা একটা খন্নাস। আর যে বিবি স্বামীর কামাইয়ের উপরে খুশি, না খায়া থাকবো স্বামী তোমারে দূরে যাইতে দিব না, এটা একটা দিনদের বিবির কথা। আর যেটা শয়তান নেব কাল হগল মানে ঢাকা যাই কামাই বাণিজ্য করে, আর গোল ভাই খালি পারতে পারি মোড়ার খায়, ঢাকা যাই চায় না, কথা খায় না, স্বামীর বাড়ি রাখতে চায় না, দূরে যেতে চায়, এটা একটা ভালো বিবির লক্ষণ না। যারা বোঝে তারা শুধু ইশারায় অবুঝ পাবে না, বুঝাইবে কে আছে কোথায়। তরকারি যদি ভালো হয় বা গল্প জালে সেজে, মানুষ যদি জ্ঞানী হয় অল্প কথায় বোঝে। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধের গুড়ে ঘি। ওই বনেতে বাঘ নাই ভাবিও না মনে, বড় বড় বাঘ তাই ছোট্ট ছোট্ট বনে। হইয়া ছেলে মরিয়া গেলে কে বলাইবে মা, মায়ের মনে থাকিয়া যায় শিরোতরে ঘা। হইয়া ছেলে মরিয়া গেলে আর কে কইবে বাপ, বাবার মনে জেগে ওঠে শির আগুনের তাপ। আক্ষেপে জীবন মামো হয় শিরগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। ফুরাইয়া গেছে আয়ু আসারও খেলায়, কিনিবার যাহা ছিল কিনি নিজে হয়। একুল ভাঙ্গে অকুল করে এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা, মরিয়াও অমর হয় যদি লোকে বসে, বাঁচিয়া কি লাভ হয় যদি লোকে বসে। পায়ের বাদে বোঝা গেল বড় বড় কদম নাই, বুকের মাঝে বোঝা গেল হাতনার বড় শক্তি নাই, মাথার মাঝে বোঝা গেল বড় বড় কথা নাই। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, এ দুনিয়ায় যারা আপন সবাই এখন ভর। আপন আপন যারে বলি কেউ তো আমার আপন না, এক আপন দয়ার নবী আর এক আপন কেডা। সবাই জবান খুলে না, আমরা দাঁত দেও না, ধরে ধরে তোমার পুরো জবান খুলিয়ে বলো কে আল্লাহর কোরআন যেখানে, নবীর হাদিস যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, তাবলীগের ভাইরা যেখানে, খ্রিস্টানের ভাইরা যেখানে, সরবরাহ হুজুর যেখানে, গুন্ডা গুন্ডা যেখানে, মদখোর গাঁজাখোর যেখানে,
মনে থাকবে তো কি থাকবে 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 না কাইলে দেখবো বাজারে গরু আর বিড়ি বিশছে আছে না নাই আল্লাহ সঙ্গে যারা থাকবে আল্লাহ কয় কিয়ামতের ময়দানে আল্লাহ ওয়ালার দলে তারা হাজির হবে নবী আমার কয় মান তাসাব্বাবে কওমেন ফাহুয়া মিনহুম যে যারে ভালোবাসে ওর সঙ্গে ওর হাসন নাসর হয়ে যায় ও পর্দার মধ্যে মা বলেরা কথা ভুলি নাই কুতুবুল আলম ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে ও ফজলুল করিমের মা সুবহানাল্লাহ এত রাতে দিনে কষ্ট ক্লাস করিয়া মাদ্রাসার ছাত্রকে রান্না বান্না করে খাওয়াইয়া ঘুমাও তোমার কি সকালে উঠতে কষ্ট হয় না আল্লাহর বান্দি মিসকি হাসি দিয়ে কয় স্বামী আল্লাহর রহমত আপনাকে দোয়ায় যত রাইতে ঘুমায় কে জানো সকালে আমার পাশে দাঁড়াই দাঁড়াই কয় আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের চাইতে নামাজ ভালো ঘরের চাইতে মসজিদ ভালো একার চাইতে জামাত ভালো তাহলে আমি সজা করে দেখি মুয়াজ্জিন দেখি না কিন্তু নামাজে রক্ত চালু হয়ে গেছে ও আমার বাতারের বাবারা ও যুবকেরা পর্দার মধ্যে মা বোনেরা পাও বলছি দুনিয়ায় কেউ থাকতে পারবো না কালকে নড়াইল মাহফিল করছি বলছিলাম এ নড়াইলের মানুষ আজকে সারা দুনিয়া আওয়ামী লীগের লোক আছে না নাই কিন্তু আওয়ামী লীগ যিনি বানাইছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতা আওয়ামী লীগের মুরব্বী কই তার কোনো খবরও নাই কথা বলে না ও আওয়ামী লীগের লোকজন আসো আমার কাছে তিনি কই নিশ্চুমনি ডলায় টুঙ্গি বাড়া ঘুমায় কয়েক মাকাশা আমি গেছিলাম তার কবরের পাশে দাঁড়ায় দেখলাম কবরের পরিস্থিতি শান্ত পরিবেশে ঘুমায় রয়েছে সারা দেশের মধ্যে এখন জিয়াউর রহমানের সৈনিক বিএনপির লোকজন আছে না না বিএনপির দল আছে ছাত্র দল আছে যুব দল আছে শ্রমিক দল কত সংগঠন হরতাল অবরোধ কত কার্যক্রম চালায় কিন্তু যিনি এই কাজটা বাস্তবায়ন করলো আজকে ঢাকা জিয়াউর রহমান ঘুমায় রয়েছে কথা কয় না সারা দেশের মধ্যে নাঙ্গলের লোকজন আছে না নাই এরশাদের সৈন্য এরশাদের সৈনিক খবর নিলে দেখবে এরশাদ সরকার আসবো ওই রংপুরে ঘুমায় কি বুঝাইতে চাইরা 100 বছর আগের কোন চেয়ারম্যান মেম্বার চৌকিদার দফাদার এই দুনিয়ার মধ্যে নাই এখন তুমি আর আমি যারা আছি ও মুরব্বী কিছুদিন পর কেউ থাকবো না এই জন্য এক শায়ের ঘরে আর কামদার বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হইয়াছে পরইলাম আমি কন না কন মহব্বতে কন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হইয়াছে পরইলাম আমি আবার যখন তোমার কেউ রবে না থাকবো তখন আমি আমার কাছে আসবে বান্দা যেথায় গরো তুমি বরিশাল গেলে মরার লাশটাই পাতারাত লই আইবে কথা কয় না কথা কয় ধরে কথা না ঢাকা বই মরলে লাশটা এখানে আনবে বিদ্যাল বই মরলে যদি সমর্থতা লাশটা এখানে আইবে যেথায় বইয়া মরো এই জায়গায় আইবে কবরে নিয়ে ভাড়াইবে যুবক তোর পারদর্শী ওই কবরে যখন যাওয়া লাগবে আগে আমার আল্লাহর লাগে খাতির ভালা না এবার এখন বর্তমান সময় একটা বয়ান করে বারবার বড় ভালো লাগে আমার কাছে বাড়ির মালিকের লগে যদি খাতির থাকে রাত 3টের কালে গেল গরম পানি পাওয়া যায় কথা বলে আর বাড়ির মালিকের লগে খাতির না থাকলে 9টার মার্কেটে নক করলি কথা রাত 3টের কালেও যদি জামাই শ্বশুর বাড়ি যায় শ্বশুর সজাগ শাশুড়ি সজাগ গরম খানা দানা খাওয়ায় আর 9টার পর যদি অপরিচিত লোক ঘর যায় কলিং বেল চাপ দেয় দরজা খুলিয়া চোর কই আটকাইয়া ভালা ওই কবর আমার মালিকের বাড়ি মালিক যারে চেনবে মরার পর কবরটা জান্নাতের বাগান হইয়া যাইবে আর মালিক যদি না চেনে ডাইরে গনে বামের মাটি এমন ধরে সাফ মারবে আল্লাহ 99টা সাপে ফেসাইবে আর কামড়াইবে আমার মাওলার ঘোষণা মিওয়ারাইহিম জাহান্নাম ওই কবরটা জাহান্নামের কারণ হয়ে যাবে রেহাই নাই রক্ষা নাই ভাই নাই বন্ধু নাই মা নাই বাপ নাই আল্লাহ বাদে কেহ মাবুদ নাই আর একবার ধরে আল্লাহ পেয়ে ডাক সমাজের যুবক ভাইরা আজকে মাওলা তোমার খুশি হয়ে গেছে
আজকে ওই মাওলানা আব্বাসের উপর আমার মাওলায় খুশি হয়ে গেছে, আজকে গ্রামবাসীর উপর আমার মাওলায় খুশি হয়ে গেছে, আজকে কবরের মানুষগুলো আমার মাওলায় ছুটি দিয়ে দিয়েছে। যা তোর আব্বাই কান্দে, তোর মায় কান্দে, তোর ভাই বোনেরা কান্দে, দুই বোড়ার চোখের বাড়ি আমার মাওলার দরবারে হাজিরা করবি, আমি মাওলায় ক্ষমা না করিয়া পারবো না। বাবা কথা অনেক সংক্ষেপে বুঝাইতে চাইলাম, বান্দা আমার আল্লাহর থাকবো মাওলার জমিনে। এখন আল্লাহর জমিনে আল্লাহর বান্দা যদি থাকে মালিকের হুকুম মানবে। এই মাওলার হুকুমের মধ্যে নামাজ আছে না নাই? এই ধরে বলো আছে না নাই? নামাজ ঠিক আছে, তার সব ঠিক আছে। যার পাঁচক্ত নামাজ ঠিক আছে, তার সব ঠিক আছে। আপনার নামাজটা ঠিক নাই, ওরে কপাল পোড়া বাড়িঘর জায়গা জমি টাকা পয়সা সব আছে, মাগার তোর মুসলমানি নাই। মুসলমানি বুঝাতে করদান হাদাত কেনানে খুদ বাদাস্তে খাজা দাদান হর তমন্না दिल से रोशद हो गई, अब तो आजा, अब तो खिलौत आ गई। मैंने मुझे दिल दिया हो, तूने मुझे क्या दिया, तेरी मुझे छुरी लेके फारा फारा कर दिया। কথা সংক্ষেপে বলবো, এই নামাজ যদি চাই ঠিক মতো পড়তে চাই, নামাজের জন্য কি আল্লাহর কোরআন লাগবে? লাগবে লাগবে কথা লাগবে 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 বলবেন হুজুর নামাজ পড়বো, কোরআন কিনতে লাগবে। মাসালা জানিয়ে রাখো, নামাজ ভঙ্গের 19 কারণ। কয়টা? এর প্রথম কারণটা হইল নামাজে কেরাত অশুদ্ধ পড়া। যার কোরআনটা ঠিক নাই, তার নামাজটা ঠিক নাই। যার কোরআনটা ঠিক আছে, ওর নামাজও ঠিক আছে। এখন আমাকে নামাজ ঠিক নাই, অনেক মুরব্বীরা নামাজ পড়ে গামছা গায়ে দিয়ে, অনেক মুরব্বীরা নামাজ পড়ে টুহি ছাড়া, অনেক মুরব্বীরা নামাজ পড়ে আর মসজিদে ফ্যান নামাজের মধ্যে বুঝি না নামাজ যাইবে ফ্যান গুনছি ফ্যান কথা নামাজের মধ্যে ফ্যান গুনেন। মানে আমার বাড়ি মসজিদে 3টে ফ্যান, এই এর কারেন্ট বিল লইয়ে ঝগড়া বাজে, আর এই মসজিদে 70টার উপরে ফ্যান, এই এর বিল কেটা দেয়, এই দেখতে আসি কথা নামাজের মধ্যে গুনছেন। আরে বেটা আমার মশলা হিয়াও ফরজ নামাজের গালে গুনি নেয়, সুন্নাত নামাজের গালে গুনছে। জোরে আসছেন নাকি? রাগ হইছে? কি ওয়াজ করবেন? নামাজ নামাজ নামে আছে কামে নাই, বাজারে নেলে দাম নাই। কি গোড়া রান্না, গোড়া রান্না একটা দাম আছে না? তোমার ফলায় পরীক্ষায় পাইছি কি গোড়া রান্না পাইছে, কয় বুঝান তোমরা রাঁধছো কি? বেড়ায় মাছ আনা জানে নাই, তরকারি রাঁধছে, ভাত ভালো খায় নাই, রাখি কয় ঘোড়া রান্না রাঁধছি। কথা কয় না, কয় নামে আসে কামে নাই, বাজারে নিলে দাম নাই। আল্লাহর বান্দা নবীর উম্মতের অভাব নাই, চরমরাই মাঠে মানুষের অভাব নাই, টঙ্গির ইস্তেমার লোকের অভাব নাই, মানুষ বললে মেজবান না খাওয়ায় লোকের অভাব নাই। কথা কয় না? কথা কয় না? খিচুড়ি বানাইলে পোলটা নাইলে মানুষ অভাব নাই, মাগার আজান দিলে মসজিদে মানু নাই। তাহলে কাউয়ায় ধান খাইল রে খেদান মানু নাই। কথা কয় না? কথা পাঁচ বছর কালে কাউয়ায় ধান খাইল রে খেদান্য মানু নাই। খাবার কালে আছে মানুষ, কামের কালে নাই, কাউয়ায় ধান খাইল রে। আমাকেও এক সারে বাংলা পড়াইছে কার্তিক সাপ, সারে পড়ায় লাগারা গুরু করে পড়া না হইলে এই গেলে ইয়ে কইতে কাউয়ায় ধান খাইল রে খেদান্য মানু নাই। খাবার কালে আছে মানুষ, কামের কালে নাই, কাউয়ায় ধান খাইল। সার কি পড়ায় না? বলে আরে আমার বাড়িতে 5টা 7টা মোড়া ধান হয়ে চাল বানাই রাখছি, বস্ত্র শ্বাস একটা চাউল নাই, কিন্তু কোলায়ও মানুষ পাই নাই, বইরও মানুষ পাই নাই। এবার কাউয়ে ধান খাইছে, খুদানো মানুষ পাই নাই। আমি বুঝাইতে চাই মুসলমানের অভাব নাই, মাগার ইসলামের কামে মানু নাই। কথা বলে ঠিক না? ঠিক। কপাল পরা যুবকেরা রাস্তা রাস্তা লাফার কয় রক্ত দিছে, আর হুজুরের মধ্যে খাইছে। আপনাকে দিকে কথা কই না, কাম দুটো তোবা এ সরে তাইতেই চাই না। আইছে আব্বাস ভাই খুব ভালো ভাই, ভালো মানুষ, হুজুরটাও ভালো, আল্লাহ মানুষ, সাক্ষী দিয়ে গেল। এলাকার মধ্যে একটা ভালো মানুষ থাকবে, ওই ঘুঘু মুন্সি। কয়েকদিন আগে গেছিলাম কুড়িগ্রামের ঘুঘু মুন্সির কবর দেওয়ার পেয়েছে। তোমাকে ওই মুলাদি আর এই মেহেন্দিগঞ্জের ঘুঘু মুন্সি এসে এখন তো বসবো কদরে নেয়ামত বাদে ঝাওয়াল, নেয়ামত যখন ফুরে যায় তখন কদর ভরে। বাড়ি বোঝে নাই,
ঘর বোঝে নাই, ব্যবসা বোঝে নাই, বাণিজ্য বোঝে নাই, ছেলে পানগুলো দিনদার বানায় কয়েকদিন গোমরা করে দিয়েছে। এখন পাগলার চিন্তা কেমনে যামুরে, কি অবস্থা হবে আমার মরণে, একা একা কেমনে থাকবো কবরে। যুবকরা, এই নামাজ ঠিক করতে আমার মাওলার কোরআন লাগবে না লাগবে না? এই কোরআনটা কি সত্য না মিথ্যা? যেরকম কইছে রাতে বুঝে একটু শব্দ সত্য। আমি যদি আপনার গামনে বলে ওই বাড়ির কাছে সুগরি চুরি করছেন, হয়েছে কিনা যদি হলি একটু মাথা খাও যায় কুলো কোন একজন কমনা চুরি করছে, কিছু কয় না যে কি কথা কথা কথা। আমি জিজ্ঞেলাম কোরআন সত্য না মিথ্যা, আপনি সত্য কথা কেন, মানে একটু কেমন কোরআন সত্য না মিথ্যা? এখন কি কোরআন সত্য না মিথ্যা? কিছু না, পুরো 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 শুধু সত্য না। চ্যালেঞ্জটা দেখো বাবা, ঢাকা বঙ্গবাজার আগুন লাগছে, ৫,০০০ দোকান করছে, ৬০০ কোটি টাকার মতো মাল পুড়িয়ে নষ্ট হয়েছে, ৪০টা ফায়ার সার্ভিসের গাড়িতে পানি দিয়েছে, সরকারি কলেজের সামনে পুকুরে পানি নাই। এই শেষ না, হেলিকপ্টারে পানি দেয়, আগুন নেবে না। কিন্তু সকালবেলা টোকাইরা গেছে ২৪ ঘন্টায় দগ্ধাগুনে সব পোড়া শেষ। যাইয়ে দেখে রড বিছায়, টিট বিছায়, ইট বিছায়, কিছু কিছু টোকাইরা পুরান কাপড় চোপড় বিছায়। একজনে যাইয়ে দেখো একটা কারি দেওয়া, চতুর্দিক দিয়ে সব পুড়িয়ে গেছে, মনে করে ভালো একটা জিনিস আছে মনে হয়, লাঠি দিয়ে লাড়া দিয়ে দেখে সব পড়ছে আমার মাওলার কোরআন ধরে না। সাংবাদিকের বলে এদিকে দেখে যাও, আরে বলে মানে কষ্ট দেয় না, সব পড়ছে আমার মাওলার কোরআন ধরে না। ওই যে চালকাটি লঞ্চিনীতে লঞ্চে আগুন লাগলো। আমি গেল বছরের ফাল্গুনের ওলামার কোরআন শিক্ষা বোর্ডের সম্মেলনে সর্বরায় লক্ষ লক্ষ মানুষের বক্তৃতায় বলছিলাম, হে গ্রামবাসীরা, কোরআনের বয়ান করা লাগবে না। ওই যে জালকাটির লঞ্চে আগুন লাগছে এমন কোন মানুষ নেই দেখে নাই, সবাই বলাই বলাই দেখেন পানির মধ্যে লঞ্চে আগুন, সব পুড়িয়ে দগ্ধ হয়ে গেছে। সকালবেলা দুইজন সাংবাদিক গেছে, একজন হিন্দু একজন মুসলমান। কি পড়ছে না পড়ছে একটু যাইয়ে দেখি, যাইয়ে দেখে লঞ্চ পড়ছে, কেবিন পড়ছে, রড পড়ছে, ইট পড়ছে, সব জায়গা বসার মতো পুড়িয়ে গেছে, দগ্ধ দগ্ধ হয়ে গেছে, কিছুই নাই। উপরের দিকে তাকাই দেখে সুকানির কেবিনের উপরে কি জানি সাদা সাদা দেখা যায়। হিন্দুরা মুসলমানের কয় ভাই সবই পড়ছে, ওই যে কি সাদা সাদা দেখা যায়। বলে আমি বলতে পারি না, তুমি ধরিয়ে নামাও। বলে ভাই আমি নামাইতে পারবো না, তুমি নামাও। মুসলমানরাই ধরিয়ে নামাইয়া পৃষ্ঠে উল্লেই কয় ভাই এটা আর কিছু না, আজা কালামলি রব্বি, এই রইল আমার মাওলার কোরআন। হিন্দুটাই ডাক দিয়ে কয় ভাই রে, জীবনে অনেকটুকু কোরআনের কথা শুনছি, আগুন লাগলে পড়ে না তাও শুনছি, দেখি না। আজকে যখন আমি নিজে দেখলাম কোরআন লঞ্চে দগ্ধাগুনে সব পড়ছে, কোরআন পড়ে নাই, আমার দ্বারে একটা চুমা খাই আর আমার একটা হুজুরের দ্বারে লইয়া এলো, আমারে বড়াইয়া দেওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমনে তোমার বুঝামু, পাও ধরছি, আসলে বুঝতে নিজে না লইলে বোঝানো যায় না। যেই শিশু টাকা চেনে না, তারে 1000 টাকার নোট দিল, মুখের মধ্যে লোল লাগাই নষ্ট করিয়ে ফালায়, কথা কয় না। যেই বাচ্চা সামান্য পায় না, আরে বিয়ের কথা কইলে কিছু বোঝে না। আর যিনি সামান্য পাইছে তারে কালামের পরিচয় দিল, মিসকি মিসকি হাসে, যার মধ্যে আমার মাওলার মহব্বত আর ইশক পয়দা হয় নাই, ওরে বয়ান করে বোঝানো যায় না। আর যে বুঝে আমারে বানাইছে আল্লাহ পালে, আল্লাহ যাবো আমার মাওলার দ্বারে, পাগলায় রাস্তা পাইনি দৌড়ার আমার মাওলায় কই ফেকরে দুনিয়া দিল সে মুঝকে হটা দো, তেরি নূর সে সিনা লেকে ভরা দাও। কারা কারা আমার মাওলারে চাও, আবার জোরে একটু আল্লাহ কইয়ে রাখবা। এখন বললাম মুসলমান হয়েছে, আল্লাহর হুকুম মানবো, কথা
হুকুম মানতে হলে নামাজ লাগবে লাগবে লাগবে। নামাজটা ঠিক করতে হলে আল্লাহর কোরআন কেন লাগবে না? কোরআন আগুন দিলে পড়ে না। আমাকে মুসলমানের একটা চ্যালেঞ্জ হইলো কোরআন শরীফ, হিন্দুর গীতা পড়ে, রামায়ণ পড়ে, মহাভারত পড়ে, গির্জা পড়ে, পেগোডা পড়ে, মসজিদ পড়ে, মাদ্রাসা পড়ে, প্রধানমন্ত্রীর বাড়ি আগুন দিলে পড়ে, বিরোধী দলের নেত্রীর বাড়ি আগুন দিলে পড়ে, আমার বাড়ি আগুন দিলে পড়বে, হুজুরের বাড়ি আগুন দিলে পড়বে, ককটেল মারলে গাড়ি পড়ে সব তকলো তকলো হয়ে যায়। আল্লাহর কোরআন গ্যাস দিয়ে আগুন ধরাইয়া দিল জ্বলে না। কোরআন কি লোহা, পাথর, কুয়া, সিমেন্ট? কয় কোরআন আমার মাওলার কালাম। সুবহানাল্লাহ। এই শুধু শেষ না, অঙ্কের কোনো হাফেজ নাই, ইংরেজির হাফেজ নাই, রসায়নের হাফেজ নাই, পদার্থের হাফেজ নাই, বাংলার হাফেজ নাই, ইংরেজির হাফেজ নাই, ইতিহাসের হাফেজ নাই, কিন্তু খবর নিলে দেখবা সারা বিশ্বের মধ্যে আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে 6 কোটি। এই জন্য আমি প্রায় সময় বলি কোরআন আছে যার সব আছে তার। কোন 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 কোরআন আছে যার সব আছে তার, কোরআন নাই যার কিছু নাই তার। কোরআন ছিল ফজলুল করিমের, ছিল একটা কালা মানুষ, একটু লঙ্গি পরা, কাঁদে একটু সাধারণ, দেখলে মনে একটা ভিক্ষুক যায়, না চিনলে পরিচয় করাই দেওয়া লাগবে। এমন ভাবে দুনিয়া ছায়ের করিয়ে ফেলাইছে, আল্লাহ সারা দুনিয়া পাগল। ওই আমাদের সোনার বিশ্বাস ছিল, গেছিলাম কুড়িগ্রাম নাগেশ্বরী, একবারে ভারত পাঠার, সেখানে যাই দেখি কালামানিকের ছিনে আগুন দিয়ে কান্দে আর কায় করতে হবে। আল্লাহ ফজলুল কারি মাওলানা আর কোন দিন পাতার হাত আসবে না, আর কোন দিন বাবা বলে ডাকবে না, আর কোন দিন মাথায় হাত ভুলাইবে না। দিও দিও দেখা দিও শায়েখ মোদের মাওলায় জানো মাফ কইরা দেয় সবাই রে। হাত জাগাও, জোরে আল্লাহ করে ডাক দাও, জোরে দাও, জোরে দাও। এই রাস্তার বাইরে, মসজিদের বাইরে, দোকানের বাইরে, মাদ্রাসার মধ্যে যারা সুজোরে করো, এই গলাটা ভাড়াই আবার ডাক দাও। আপনার বলতে কেউ না, একজন আফাম আল্লাহর কোরআন কত সুন্দর জিনিস, কেমনে বুঝাবো রে বাবা। এক যুবক জীবনে এমন কোন অন্যায় নাই করে নাই, শেষ পর্যন্ত মদ কিনিয়ে ব্যবসা শুরু করছে। কষ্ট হয়? কষ্ট হয়নি? কেন হয় না? দিব মনে হয় আসেন তো ইনশাআল্লাহ, কষ্ট বেশি দিব না, অল্পের মধ্যে বিদায় নেব। আমার ভাইরা অনেক কষ্ট করছে, প্যান্ডেল করছে, লাইট দিয়েছে, মাইক দিয়েছে, ব্যাচ বানাইছে, আগায় আনতে গেছে। আব্বাস মিয়ার খাওয়া দাওয়া বন্ধ, যুবক চেহারা শুকিয়ে গেছে। আমাদের টলার বোর্ডের মধ্যে পাগলারা ব্যস্ত হয়ে গেছে, স্প্রিং বোর্ড লইয়ে নদী খুঁজি আমাদের আগায় আনছে। দুনিয়ার কোন উদ্দেশ্য না, উদ্দেশ্য একটা পথ বলা বান্দারে আল্লাহর সঙ্গে মিলে দাও। এ বুড়া, তুমি বললে আমি খবর পাবো না, আমি বললে তুমি জানা যায় যাবা না। এই যে কিছু সময় একত্রে বসছো, সিনে আল্লাহকে সিনে মিলাইয়া দিছো। একটা মানুষের যদি আল্লাহ মাফ করিয়ে দেয়, ওই পাগলার উসিলা আমার মাওলায় তোমার আমারে ক্ষমা না করিয়ে পারবে না। এই জন্য আল্লাহর কিন্তু ফজলুল করিম কান্তর বলতো, বাবা মরার পর মাওলায় মাফ করবে কিনা আমার জানা নাই, যদি করিয়ে দেয় তোমরা সবাই আমার কবর উপরে জোফার মালা দিও, আমার কোনো ক্ষতি নাই। আর মাওলায় যদি মাফ না করে, ফুলের মালা দিলে কোনো লাভ নাই। আজকে স্বপন দেওয়া লাগবে, রাজি করবো কারে কারে কারে।
আওয়ামী লীগ চাই না, বিএনপি চাই না, জাতীয় পার্টি চাই না, চেয়ারম্যান লাগবে না, মেম্বার লাগবে না, এমপি মন্ত্রী লাগবে না, সব কবরের যাত্রী সব উলঙ্গ তিনটে কাপড় পরিয়ে কবরে যাইবে, আমার লাগবে আমার আল্লাহ রে। কারা কারা রাজি? আমার জোরে দাও, জোরে দাও। নারায় তাকবীর। আমি কিছু চাই না, চাই শুধু তোমারে। ও মালিক, সবই যদি ভাই তোমারে না ভাই, আমি কিছুই তো পাই না। বের বেদনা কি বুঝবে? এক পাগল জঙ্গলের মধ্যে ঘুরে আর কয় মালিক, সবই যদি ভাই তোমারে না ভাই, কিছুই তো পাই না। আর কিছুই যদি না ভাই তোমারে যদি ভাই, আমি সবই তো পাইয়া যাই। সারে দুনিয়া হো মুখালেক কুছ নেহি লোকসান হায়, সব নেই হায় গম নেই হায়, সব খুদা রহমান হায়। যুবকটাই মদ কিনে আর বেছে, বাতাস কর, মদ কিনে আর বেছে, যুবক আসছে দৌড়ায় মদ কিনে আর বেছে। একদিন দুই দিন তিন দিন হয়ে গেছে, একদিন যুবক পাতার করে মদ কিনে আনছে, গ্রামে বেচবে। খুব ভালো করে খেয়াল করবেন, যুবক বাইরে কাট করো, মুরব্বীরা মুখস্থ করো। এইবার রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ করিয়া দেখে রাস্তার পাশে কান্নার শব্দ। যুবকটা আশ্চর্য হয়ে গেছে, কে কান্দে? দেখবেন কান্দে না, মানুষের দ্বারে গেলে দিল নরম হয়ে যায়। জানা যায় হাজার হাজার মানুষ যায়, অনেকে বক্তৃতা দেয়, চেয়ারম্যান মেম্বার এলাকাবাসী, কেউ কান্দে না। যখন ছেলেরাই দাঁড়ায় কয়, আমার আব্বা আপনাদের মাঝে 50 বছর চলছে, ভুল বেয়াদি হইলে মাফ করিয়ে দিয়ে, বলার সঙ্গে সঙ্গে ছেলেরাই কান্দে। অর্ধেক মানুষের চোখ দিয়ে পানি বাইরিয়ে যায়। কান্দেন না, মানুষের দাঁড়িয়ে গেলে দিল নরম হয়। সরমনের ময়দানে গেলে দেখবেন মানুষ তিন দেখি কান্দে। আমি চিন্তা করছি এত কান্দে কেন? একজন আর একজনের দিকে চাই দেখে কান্দে, সে আর একজনের দিকে চাই দেখে কান্দে। উজুখানায় মানুষ কান্দে, গোসলখানায় মানুষ কান্দে, নামাজের মধ্যে মানুষ কান্দে, বয়ানের মধ্যে মানুষ কান্দে। কি যে একটা বাজার, না গেলে তো বোঝা যায় না। যে যারে ভালোবাসে বারবার সে তার কাছে যাইতে চায়। যে যারে ভালোবাসে বারবার সে তার কাছে আসে। আল্লাহর বান্দা এখন তাকে রাস্তার পাশে কে জানি কান্দে। সুবহানাল্লাহ। মদখোরটার দিল বড় শক্ত, মদখোরটাই কয় কে কান্দে। তাড়াহুড়ো করিয়া দৌড় দিয়ে সামনের দিকে আগায় গেছে, যাই দেখে একটা ছোট বাচ্চা শিশু কান্দে। মদখোরটাই ডাক দেখে, শিশু তুই কান্দো কেন? কয় তোমার দ্বারে বললে হইবে কি, তোমার আমি চিনি না, তোমার বাড়ি ঘরের কোনো ঠিকানা জানি না, তোমার নাম নিশানা আমার জানা নাই, আমার কি সমস্যা আমার আত্মীয় স্বজনের কাছে বলবো, তোমার কাছে বলবো না। এইবার মদখোরটাই ডাক দিয়ে কয় বলো তোমার কি দরকার? বাচ্চা ছোট 7-8 বছরের ছেলে, নাবালক শিশু আস্তে আস্তে কান্দে আর কয় আমার দরকার হইলো, আমার মাদ্রাসায় কোন হুজুরে কোরআন শরীফ পড়া দিয়েছে, আমি ল্যামের মধ্যে তৈল ভরি আল্লাহর কোরআন পড়তাম, আমার ল্যামের মধ্যে এখন তৈল নাই। সন্তানের কিছু লাগলে আব্বা মার দ্বারে বলে আম্মাল ইয়াতীমা ফালা তাকহার আম্মা সাইলা ফালা তানহার। এইদিকে আমার আব্বাও নাই, আমার মাও নাই, আমি বড় বিপদগ্রস্ত হয়ে গেছি। এখন কার দ্বারে কি বলবো? আমার মূল উদ্দেশ্য ল্যামে তৈল দেখলে কোরআন পড়তাম, আমার তৈল হয়ে গেছে। আব্বা মার দ্বারে নালিশ দেবো, মা বাবার আল্লাহ কবরে নিয়ে গেছে। মদখোরটার মাথা একটা ধাক্কা মারছে, আমি মদ কিনি বেশি আর ব্যবসা করি, আর ছোট নাবালক শিশু মাওলার কোরআন পড়তে পারবে না। কান ধরিয়ে তওবা করলাম, আর মদ কিনবো বেচবো না। যেই টাকা দিয়ে মদের ব্যবসা করি, এই টাকা দিয়ে আমি এই ছেলেটারে লালন পালন করব, ল্যামের মধ্যে কোরআন পড়ার জন্য তৈল কেরাই করিয়ে দেব। আপনার বান্দা মাদ্রাসার তালেবুল ইলম, এই তালেবুল ইলম কারে কয়? যারা ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন নবীর হাদিস পড়ে। 1 নম্বর হাদিস শরীফ, আকলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, রেকর্ড সাজিয়ে দেয়, টপ টপ করিয়ে পড়া শুরু করিয়ে দেয়। বলে গর্তের মাছ আর নদীর পিঁপড়া, ওই নদীর মাছ আর গর্তের পিঁপড়া ওদের জন্য দোয়া করে। জোরে কোন সুবহান। কত সম্মান একটা তালেবে ইলমের। বলমুনি কষ্ট হইবে না কি? রাগান নেবার মুখস্থ করেন। মাদ্রাসার ছাত্র ছিলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি।
কিনা কেডা আপনার বাড়ির দের বাড়ি না বলে আমি ইমাম মাযহাবের ইমাম আযম আবু হানিফা মাদ্রাসার মধ্যে পড়ে। ওস্তাদ বলছে আবু হানিফা তুমি ক্লাসের মধ্যে আসো, তোমার পায়ের মধ্যে মোজা নাই। আমাদের নিয়ম হইল রেগুলার পায়ের মধ্যে মোজা পরিয়ে ক্লাসে আসা, কিন্তু তুমি তো মোজা পড়তে পারো না। কল হুজুর আমি একবারে গরিব মানুষ, আমার মোজা কেনার টাকা নাই। ওস্তাদ বলে আবু হানিফা তোমার মোজা কেনার টাকা না থাকলে আমার কাছ থেকে পুরান মোজা দুইটা নিয়ে যাও, কারো কাছে বলবো না। এই মোজা দুইটা তুমি পায়ে দিয়ে আগামী কালকে থেকে ক্লাসে আসবা। আবু হানিফা বাড়ির মধ্যে গেছে, চিন্তা ভালো করে বুঝো আজকে বেয়াদবের অভাব নাই, আদব ছাড়া কোনো কাম নাই, দাম নাই। আজকে দেখা হিমে তাওফিক আদব বেয়াদব মারুমে গাস্তাজ ফজলেরাও আল্লাহর বান্দা দৌড় দিয়ে গেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুজা দুইটা বাড়ির মধ্যে নিয়ে বিছানার মধ্যে দিয়া চিন্তা করে মুজা দুইটা আমার হুজুরের আমি কি পাই দিমু না মুজা দুইটা এরকম রাখমু। চিন্তা করতে করতে রাত্রে ঘুমায় পড়ছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখো আবু হানিফা ওস্তাদের মুজা ছাত্রে পায় দাও, আদবের খেলা। ঘুম থেকে জাগিয়া কাপড় ছিঁড়ে বাইর করিয়া মুজা দুইটা সেলাই করিয়া একটু মাথার টুপি বানাইছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন তো ছাত্র আজকে ক্লাসের মধ্যে গেছে। ওস্তাদ তাকায় দেখে আজকে পাও দুইটা কেমন জানি খালি। ওস্তাদ বলে আবু হানিফা দাঁড়াও, স্টান দাও। লাব্বাইক হুজুর বলেন তোমার মুজা কই, পাও খালি কেন? হুজুর এখন না পরে বলবো, আগে বলিয়ে লাও। একবার দুইবার তিনবার বলে না এখন বলবো না। ওস্তাদ বলে না বললে তোমাদের পড়াবো না। আবু হানিফা চোখ দিয়ে পানি ছাড়িয়ে ওস্তাদ এই নেন আপনার মুজা। নারায়ে তাকবীর। ওস্তাদ দুই বুড়া চোখের পানি ছাড়িয়া সব ছাত্রকে ডাক দিয়ে বলে ছাত্রীরা তোমরা সুন্দর করে উজু করে আসো, আমি কাজ তোমাকে জন্য আল্লাহর কাছে দোয়া করব। ওস্তাদ কেমন সুন্দর হাত জাগাই, আল্লাহ আপনি আমার সব ছাত্রগুলারে কবুল করেন, খাস করে আমার আবু হানিফারে কবুল করেন। নারায়ে তাকবীর। সারা দুনিয়ার মধ্যে একজন আজম ইমামে আজম, তিনি হইল আবু হানিফা। আর যত ইমামে আজম সব হয়েছে বন্ড আজম। কথা কয় না ঠিক না বেশি? ইমাম আজম একজন আর নাই। বড় আলেম হইতে পারে, ইমাম হইতে পারে, আবু হানিফার মতো কেউ হইতে পারে না। তাহলে আবু হানিফার আল্লাহ পাক কত সম্মান দিয়ে বানাইছেন বলবো। আরে আবু হানিফা রাহমাতুল্লাহ এখন ওস্তাদ দোয়া করিয়ে দিয়েছে। মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে যায়, একবারে বেলের শরবত বেচে। খেয়াল করেন কি বেচে? আমাকে দিকে বেছেন 5 টাকা বেলের শরবত। আবু হানিফা হুজুর কাকু আমি এককালে ক্লান্ত হয়ে গেছি, আমার শরীরটা দুর্বল, আমার এক গ্লাস বেলের শরবত দেয়। কয় 5টা টাকা দাও। কলে কাকু আমার দ্বারে টাকা নাই। কলে হলে বেলের শরবত নাই। কলে কাকু ছোট মানুষ টাকা কই পাবো, আপনি যদি আমার এক গ্লাস বেলের শরবত দেন আমি আপনার একটা মশালা শিক্ষা দেবো। কলে কাম হইবে না। কয় 2টা, কয় কাম হইবে না। কয় 3টা, কয় কাম হইবে না। কয় 4টা, কয় কাম হইবে না। কয় 5টা, কয় কাম হইবে না। দেখবেন যারা সমাজের টাকা ছেলে গুড় মধ্যে পড়লো 4টে খায়। কথা ঠিক আছে, ঠিক তাহাই মনে হয় না। এত কামাই করে মাগার শান্তি তো মনে পায় না। ওইদিকে গাড়ির মধ্যে একবার পেয়ারা কাটতে কাটতে বেছে তার সংসার চলিয়ে যায়, আর একবারে শশা কাটতে কাটতে বেছে তার সংসার চলিয়ে যায়। পাতারাত বাজার একবারে আমরা কাটতে বেছে তার সংসার চলিয়ে যায়। আর একবারে জোতায় কালি দেয় বসিয়ে রয়েছে, জোতা কালি করলে করে, না করলে না করে, তার সংসার চলিয়ে যায়। আর একবারে মেথরগিরি করে তার সংসার চলিয়ে যায়। আর একটা কপাল পুরো হারাম নাই, হালাল নাই, ভাইটা নাই, বুইনেরটা নাই, যা পায় খায় ওর সংসারও চলিয়ে যায়। তবে হারাম কর, যত হারাম খাবি আল্লাহর কাছে দাঁড়ায়া দাঁড়ায়া জবাব দিবি। কথা কয় না জোরে বলো ঠিক না ঠিক? সংক্ষেপে বলতেছি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন তো মারা যায় নাই, শরবত খাইবে। মুরব্বী শরবত দিল না। ছাত্র মানুষ মনের মধ্যে একটা কষ্ট নিয়ে বাড়ির দিকে যায়। আল্লাহ আবু হানিফা তুই টেনশন করিস না, আমি আল্লাহ যারে ধরি তারে ছাড়ি না।
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পড়তে ইমামে আজম হয়ে গেছে। ওই বেলের শরবত বেচনেওয়ালা বেলের শরবত বেচতে সমাজের মধ্যে বড় বাদশা হয়ে গেছে। দেখবেন গরিব লোক সমাজের মধ্যে অনেক ধনী হয়, ধনী লোক গরিব হয়, আল্লাহর কুদরত। ওই ভারতে যখন বাদশা মুদির ইতিহাস তালাশ করলে দেখবেন ছোটকালে মুদি বাদাম বেচছে, তেল বেচছে, পেঁয়াজ বেচছে, কথা বের করছে। এখন মুদি বাদশা হিসাব ভালোবাসা হয় নাই। মুদি করোনার কালে কইছে যারা গোবর গায়ে লাগাবো করোনা হইবে না, যারা গরুর পেশাব দিয়ে না বাগো করোনা হইবে না। এই যে দেখছেন করোনার কালে ভারতের মধ্যে গোবর কারি দিয়া সব জায়গায় গোবরের মধ্যে গলা টলা সুবই চোখ বের করে দেখেন না ফেসবুকে কথা গোবরের মধ্যে ডুবতে চোখা তাহলে মুদি কাকু কইছে যারা গায়ে গোবর লাগো করোনা হইবে না। এখন দেয় খালি মরতে দৈনিক 12,000 মরে। শ্মশান নাই, পুরন্য জায়গা নাই, দাম নাই, লাকড়ি নাই। এখন মুদি একটা সাদা ধুতি মুড়ো দিয়া যাই হামসের দাওরা হাদিস মাদ্রাসায় সুবহানাল্লাহ কইবেন না, দাওরা হাদিস মাদ্রাসার হুজুরেরা দেয় মুদি আইছে। কেডা আইছে? মুদি। এরকম একটা সাদা রুমাল মুড়ো দিয়ে হ্যাঁ হুজুর হ্যাঁ মুদি এমনি জন্য তোর একটা বাড়িতে মাথা রাখছে কয় আমার মাইজু না পিড়াইও না। আমি তোমাকে দ্বারে আইসি একটা আরজ লইয়া কয় কি কয় তোমরা সবাই তো আল্লাহর দ্বারে কও আল্লাহ যে করোনা দূর করিয়ে দেয়। মুদি জানে আল্লাহর বান্দারা কইলে আল্লাহ করোনা দূর করবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল যুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আমাগো গোবরে আর গরুর পেশাবে করোনা যাবে না। ঠিক না ঠিক জোরে এই করোনা দেশে কিনা আবার নেবে কিনা, এইটা ডেঙ্গু চলতেছে কিনা। এখন সমাজের মধ্যে একদলে বুঝায় মশায় কামড়ে ডেঙ্গু না না এখন সাপ মিথ্যে মশায় কামড়ায় ডেঙ্গু হইলে মগো গ্রাম মেতা সব মরতে ডেঙ্গু। ওই মশায় কামড়ায় লড়াই কুদায় কমবে ডেঙ্গু, আর ও মশায় কামড় দিয়ে ডেঙ্গু লইয়ে যায়। ঠিক আছে এগুলো কত আল্লাহ জানে দেয় আর শরীর সারাই দেয় কথা বেনা কথা আল্লাহ যদি মাফ করে দেয় আর কিছু হয় না। আমার দাদাই কইছে আল্লাহ যদি ভালো পায় বাকি কামড় দিলে ভালো হইয়া যায়, আল্লাহ যদি বিষ বিপদ দেয় পিড়ায় কামড় দিল হাত পাও কাটতে ফেলায়। কথা কয় না জোরে কি বোঝেন আজ বোঝেন নেই নাকি? আর কতদূর বুঝাবো ভালো করিয়া বোঝেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেছে। আমার আল্লাহ আলেম বানাইলো মুরব্বী বাদশা হয়ে গেছে। বাদশা মুরব্বী এখন এক সময় একটা মেয়ে আল্লাহ দান করছে। মেয়েরে কয় মা আমি যেদিন তোমার বিবাহ দেব আমি বিবাহের সময় তোমার দুনিয়ার সব কিছু দিয়ে দেবো। একদম লম্বা আছে না কবর কালে বেমালা সাইতে গেল ভুলে কইছি কি কথা কি আছে না। এইবার আল্লাহর বান্দা বলে মেয়ে মা আমি যেদিন তোমার বিয়ে দেব বিবাহের সময় আমি সব কিছু দিয়ে দেব। এখন মেয়ে কাগজের মধ্যে লেখছে আমার আব্বা যেদিন আমার বিয়ে দেবে আমার সব কিছু দিয়ে দেবে। ঠিক বিবাহের তারিখে সে বলছে সংক্ষেপে বলতেছি এইবার বিবাহের সময় যখন হয়ে গেছে মেয়েরে উঠিয়ে দেবে। এই সময় এখন মেয়ে বলে আব্বা আমার বিবাহ দেবেন ঠিক আছে আপনার কথাবার্তা ঠিক আছে নাকি বলে কি আপনি বলে বিবাহের সময় আমার সব কিছু দিয়ে দেবেন। সব যদি ঠিকঠাক মতো না দেন আমি কিন্তু স্বামীর বাড়ি যাব না। মাগো তোমার সব বলতে কি দেওয়া লাগবে বলছেন দুনিয়ার সব দেবেন। আসলে দুনিয়ার সব কিছুর মালিক একজন না, এক একজনের রাখা আল্লাহ পাক এক এক জায়গায় ভাগ করিয়ে দিয়েছে। মেহেন্দিগঞ্জে একজন, মুলাদি আর একজন, হিজলে আর একজন, বাবুগঞ্জ আর একজন, উজিরপুর আর একজন, বানুরিপাড় আর একজন, স্বরূপকারী আর একজন, গৌর নদী আর একজন। কথা কেনা কথা ভাগ ভাগ করা এক এক জায়গায় এক এক লোক কথা পায় না। উত্তর এলাকা ভাগ করা আছে দেখবেন আমলুক এলাকার কুত্তা ওই এলাকায় ফেউ ফেউ করতে করতে যাই দেয় আর সীমানা ছাড়াই গেছে। আর পাও দুই দিয়ে খুলে রাখিয়া কল্লা আবার খুলে পাও খুলে দেয় না। ও বুঝছে আমার এলাকা এখন আর নাই, এলাকা ছাড়াই ফেলাইছি কথা কয় না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখন তো বড় মুহাক্কিক আলেম ইমাম আজম মুরব্বি বীর চিন্তায় পড়িয়ে গেছে। আমি বলছি মেয়েরে মা তোমার যেদিন বিবাহ দেবো আমি সবকিছু দিয়ে দেবো। এখন তো সব বলতে বলছি ফ্রিজ টিভি খাট শুধু চাল পারি যা লাগে টেরাক করিয়ে দেবো, কিন্তু মেয়ে চাই দুনিয়ার সব এইটা তো আমার দ্বারা সম্ভব না। মসজিদের ইমাম সাহেবের দ্বারা গেছে হুজুর এই মস্তটা বাংলায় দেন। মেয়েরে কইছি সব দিন এখন মেয়ে তো আটকা দিয়ে ফেলাইছে কি করবো বলে আমি বাঙ্গাইতে পারবো না। বলে আপনি পাতারার পর মসজিদের হুজুরের দ্বারা যান, হুজুরকে আমি পারবো না। বরিশাল এবাদুল্লাহ মসজিদের হুজুরের দ্বারা গেছে হুজুরকে আমার দ্বারা সম্ভব না। ঢাকা বাইতুল মুকাররমের খতিব কয় ভাই এ মশলা আমি বাঙ্গাইতে পারবো না।
তবে আমি আপনার একটা স্থান দেখাই দিই কলে কি অমুক গ্রামের মধ্যে নতুন একটা মুক্তি হয়ে রয়েছে, নাম হইলে ইমামে আজম আবু হানিফা কয়েকদিন আগে সনদ নিয়ে আসছে, তিনি ফতোয়া দিয়ে সিল সাপ্পর দিয়ে দেয়। আপনি যদি তার কাছে যান, আমার মন বলে তিনি ফায়সালা দিয়া কাগজে লিখে দস্তখত দিয়ে দেবে, এই ফতোয়ায় কোনো সন্দেহ থাকবে না। নারে তাকবীর! অসুখ যখন বাড়িয়ে যায়, যেই ডাক্তারের কথা সে কয় হেদিকে দৌড়ায়, কথা কয় আর বোঝে না, রোগ যখন বাড়িয়ে যায়, হিন্দু রোগ নেবাই কইয়া ডাক দেয়, একটু ভালো হয়নি, জ্বালার সহ্য হয় না। আপনি রহমাতুল্লাহ বাড়ির দরজার কাছে কষ্ট হয় না, বাড়ির দরজার সামনে এসে ছোট একটা ঘর, আপনি বাসেনি কয় জিকির করতেছে, জিকির মে क्या मिलता है, जाकिर उनसे पूछियो, शाके गुल में क्या मजा है, बुलबुल उनसे पूछियो। আবু হানিফা জিকিরের মধ্যে আছে, অনেক সময় পর জিকির আজকার ওজিফা শেষ করার পরে ওই মুরব্বি বলে আসেন ভিতরে ঢোকেন, যখন রওনা করে ভিতরের দিকে যায়, আবু হানিফা দেখকেই ঠিক পাইছে, ও কাকু তোমাকে বাড়ি দি মেহেন্দিগঞ্জ পাতারা, তুমি দি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না মাদ্রাসার কোলে বাড়ি, তুমি তো কাকু আমার এক গ্লাস বেলে শরবত দাও না। ঠিক না ঠিক? হুজুর গুলো গঙ্গা মনে করছো, হুজুর রাজা বোঝে তো সহ্য গোষ্ঠী তো বোঝে না, যদি আলেমেরা বলবে তাহলে শুক্রবার যাই সব বেটকাই সেটকাই বইতে লোকে নামাজ পড়ো না, বলে হুজুরে আয় নাই, ঈদের নামাজে হুজুর, কোরবানির নামাজে হুজুর, বিয়ে পড়ানে হুজুর, জানাজা পড়ানে হুজুর, গরু উৎপাদনে হুজুর, কথা কানে কথা হাবেলি নামাজে হুজুর, বলে কারণ কি, বলে আলেম ছাড়া কিছু হয় না, শেষ দরখাস্ত মরার সময় হুজুর ছাড়া কেউ জানাজা দিতে পারে না। আপনার এবার রহমাতুল্লাহ চিন্তাই করছে এখন কি করবে, ভিতরে ঢুকাইছে কি খবর মুরব্বী বলেন, সব কথাবার্তা বলার পরে আবু হানিফা রাহমাতুল্লাহ বলে আপনার টেনশন নাই, এই মাসালা আমি বাঙ্গায় দিতে পারবো, তবে 1,01,000 টাকা লাগবে। পাগলায় মনে মনে 1,00,000 একসাথে যদি ফায়সালা নিতে পারি টেনশন নাই, ঝামেলা হয় না, কয়দিন পর্যন্ত ঘুম নিন্দে নাই, নিজের ঘরের মধ্যে একটা অশান্তি। পাগলায় সকালবেলা 1,01,000 টাকা নিয়ে এসে একটা রুমলে পেঁচাইয়া হুজুরে মশলা কাগজে লেখে হাত ধরিয়ে কয়, আঙ্কেল কলে কি, বলে আগামীকালকে আপনি বাড়িতে যাইয়া 100-150 টাকা একটা সুন্দর কোরআন শরীফ কিনবেন, 30 টাকা একটা রিয়াল কিনবেন, 20 টাকা একটা জুস দান কিনবেন। সুবহানাল্লাহ কয় না, জোরে জোরে জোরে, 150 আর 30 180 আর 20 200, এরপরে কোরআন শরীফটা জুস দানে পেছাইয়া রেলের উপরে করিয়া ছেলে আর মেয়ে পক্ষের দোনো গ্রুপের মাঝে বইয়া আপনি জামাইয়ের কাছে বলবেন, মা জামাই রে, আমার মেয়ের দুনিয়ার সবকিছু দেওয়ার কথা ছিল, আজকে নাও আমি সব কিছু আমার মেয়েরে দিয়ে দিলাম। সারা দুনিয়া একদিকে আর একদিকে আল্লাহর কোরআন, কথা কয় না ঠিক না ঠিক? এইবার মেয়েটার কথা মতো পাগলায় খুশি হয়ে আবু হানিফার লাগে কোলাকুলি টুলি করে দিয়া এইবার বিদায় নিয়ে যায়। কত দূর তোমার গেছে, আবু হানিফা কয় কাকু হুন্ডে যান, কলে কি আপনার দিচ্ছি না সেনা লাগে, বোঝেন কিছু নাকি? বলে হ্যাঁ কি, আমরা কি কোনোদিন বেলের শরবত বেচছেনি, ওই পাতার বইয়া চর এক করিয়া, হ্যাঁ নাকি চর এক করিয়া আপনি কি কোনোদিন বেলের শরবত বেচছেন? ওই আব্বাস হুজুরের মাদ্রাসার দ্বারে করে এখন মাথা খাওয়ার মাথা খাওয়ার বেচলে কইবেন হয় বেশি, হয় বাবা আমি বেলের শরবত বেশি, আমাদের দ্বারে কি কেউ বেলের শরবত খাইতে চাইছে? বলে হয় একটা মাদ্রাসার ছাত্র বেলের শরবত করবে না, কষ্টের কথা ভুলে না, সুখের কথা মনে থাকে না। বাসর করে নাই দলপথে ঘুরে যায়, রাত 12টা খালি বাসর করে দিয়েছে, একটু পরে দেয় মুয়াজ্জিন আযান দেয়, দিদি মন্দ কাজ মুয়াজ্জিনরা ফকির আযান দেছে, স্বামীকে এত তাড়াতাড়ি আযান দেওয়া লাগে কয় না অক্ত মতো দেছে। আর যেদিন রাত্রে একটা মহিলার গর্ভের সন্তান খালাস হবে, ওই রাতটা আর যায় না। সুসময় বন্ধু বটে অসময় কেউ নাই, সুসময় বন্ধু বটে অসময় কেউ নাই, যদি দেখে সুজন এক বিছানায় 9 জন, যদি দেখে কুজন 9 বিছানায় 9 জন, কথা কয় না জোরে জোরে। আবু হানিফা রাহমাতুল্লাহ আঙ্কেল, তাহলে আপনার দ্বারে কি কেউ বেলের শরবত খাইতে চাইছে? মাথা খাওয়ার হয় আমার দেখবে সামনে খাইছেন ধ্যারে ঠিক পাইছেন নি? কল না বাবা পুরো ঠিক পাই না।
সে কইছি আপনি কইছেন কি? আমি কইছি 5টা টাকা লাগবে। সে কইছি 5টা মাসালা শিক্ষা দেবো। তাহলে আঙ্কেল ওই যে লোকটা আপনার কাছে বেলের শরবত খাইতে আপনার না, এই লোকটা হইলাম আমি আবু হানিফা। ওই সময় যে 5টা মাসালা আপনার শিক্ষা দিতাম, ওই আর একটা মাসালা আপনি 1 লাখ 1 দেখেছেন, ওই আপনার 1 লাখ 1 টাকা লইয়ে যান। আর আজকে আমার সামনে বইয়ে তওবা করেন, হুজুর ছোট হোক আর বড় হোক পরে কোনোদিন গালি দেবেন না। আজকে এই মাদ্রাসার একটা ছাত্র 10 বছর পর বরিশালে বাদুল্লাহ মসজিদের ইমাম। এই মাদ্রাসার একটা ছাত্র, এই মাদ্রাসার একটা ছাত্র কয়েকদিন পরে বরিশাল কসাই মসজিদের ইমাম, ইস্টিয়ারগাড়ার মসজিদের ইমাম। হুজুরে তো থাকবে না, বয়স হয়ে গেছে। উনি যে মসজিদের ইমাম, এই মাদ্রাসার ছাত্র এই মসজিদের ইমাম। কথা আমি ভুলি নাই। যুবক এখন মদ কেনার টাকা দিয়ে কথা বলে আবার কেমন অর্ধদিক হয়ে গেছে। মদ কেনার টাকা দিয়া এখন কি করবে? ওই ছোট বাচ্চাটারে আল্লাহর কোরআন পড়ার জন্য তোল কিনিয়ে দেবে। সুবহানাল্লাহ। যে মানুষে তো বোঝা কি আল্লাহ বান্দা যখন আমার জান্নাত আইবে খালি চাইয়ে থাকবে মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউর, বলে হাজার হাজার বছর কাটিয়ে যাইবে বান্দা মনে টেরি পাইবে না। সুবহানাল্লাহ। এই জন্য মনে মনে দোকানদার খোঁজে, পাতারার যাই দেখে সব দোকান বন্ধ। এক মুরব্বীর দোকান খোলা। মুরব্বী দোকান বন্ধ করবেন বলে হ্যাঁ, আমার 5 কেজি তৈল দেন। কল না, তোমার তৈল বেচবো না, তুমি মদ কর গাঁজা কর, তুমি মানুষের বাড়ি দিয়ে আগুন দেবা। না না, আমি আগুন দিব না, আমি এই তৈল দিয়ে একটা ছোট বেগুনায় মাসুম বাচ্চা ছেলে আল্লাহর কোরআন পড়ে, ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার ছাত্র, ওই মাদ্রাসার মধ্যে পরে ওরে তৈল কিনে দেবো কোরআন পড়ার। আপনি টেনশন করিয়েন না, আমি কাম করিয়ে তওবা করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মদ আর খাবো না, গাঁজা আর খাবো না। আঙ্কেলরে 5 কেজি তৈল দিয়ে খুশিতে দোয়া করে, আল্লাহ আপনি এই যুবকটারে হেদায়েত দিয়ে দাও। যুবকটাই বাচ্চার কাছে যাই কয়, বাবা রে তোর জন্য তৈল আনছি, ধর 5 কেজি তৈল নে, লেমে ভরবি, কোরআন পড়বি। সুবহানাল্লাহ। এইটা তোর কোরআন পড়ার জন্য রাখছি। এইবার যাও মদ যুবকটায় ওই মদখোরদার কাছে যায়, মদখোরদার বাচ্চা শিশুটারে 5 কেজি তৈল দিয়ে দিলেন। আগামীকাল তো লঙ্গি জামা গামছা যা লাগবে আল্লাহর পক্ষ থেকে আমি জামিনদার। যুবকটাই বড় খুশি হয়ে গেছে। এইবার ওই যুবক মুরব্বী মদখোর বাড়ির দিকে যায়। আল্লাহ পাকের হুকুম পথের মধ্যে সাপের কামড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। হায়াত লেখা কপালেতে মৌত লেখা আছে ভাই, হায়াত লেখা কপালেতে মৌত লেখা আছে ভাই। যার যেখানে মরণ হবে বান্দা হেঁটে চলে যায়। এইবার মদখোরটাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কেউ খবর জানে না। গ্রামের লোকজন সকালে দেখে সিদ্ধান্ত করছে ওরা আমাকে গ্রামে দাপন দিতে দেবো না, পাতারা পুরান লঙ্কার চরের মধ্যে নিয়ে ফালায় দাও। চরের মধ্যে ঠিকই ফালায় দিল। 3 দিন পর বৃহস্পতিবার জুমার রাত ইমাম সব স্বপ্নে দেখে, হুজুর আল্লাহর এক বন্ধু মুখ চরে মরিয়ে ওই চরের মধ্যে আল্লাহর বন্ধু মারা গেছে। আপনি আনেন, গোসল করেন, জানাজা পড়ায়া আপনার মসজিদের পাশে দাপন করেন। ইমাম সাহেব কিছু লোকজন নিয়ে ওই জায়গার মধ্যে রওনা করিয়ে গেলেন। এলাকার লোকজন তাকায় দেখে আমাকে মেহেন্দিগঞ্জের চক এক করিয়ার সেই লোক যিনি মদ খাইতো, গাঁজা খাইতো, হারাম খাইতো। মুসলিম এলাকায় হুজুর আমাকে কোন জায়গায় আনছেন? হুজুরে কালে ভাই আমি আনি নাই, আমি রাইতে স্বপ্নে দেখছি। সবাই বলে যাক আল্লাহ মোনারে মাফ করিয়ে দেশে। 3 দিন হয়ে গেছে, পচে নাই, ভোলে নাই, গন্ধ হয় না, মশা পড়ে না, মাছি পড়ে না। আমার মাওলার মাফ করতে সময় লাগে না। নারায়ে তাকবীর। এইবার আল্লাহর বান্দারা নিয়ে আসে মসজিদের সামনে গোসল করায়া খাটে শোয়াইয়া ইমাম সাহেব হাতের মধ্যে মাইকটা নিয়ে কয়, এ গ্রামের ভাইরা, বলে কি কয় সত্য করিয়ে বলো, এর কোনো ভালো আমল কেউ জানো কিনা? সবাই তো মদখোর, গাঁজাখোর, হারামখোর নামে চেনো। একজনকে আমি একটা ভালো আমল জানি। কয় কি? বলে এই লোকটা সেই লোক, তিনি 5-6 দিন আগে আমার দোকানে যাইয়া 5 কেজি তৈল কিনছে। কামদার বলে আঙ্কেল মদ গাঁজা আর খাবো না, আমি আল্লাহর কোরআন পড়ার কাজে তৈল কিনে সহযোগিতা করবো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি নসুহার মতো তওবা করছি। এইবার এলাকার মানুষ কয় এই কাজটা মনে হয় ভালো করছে। হঠাৎ করে ওই ছেলেরা দৌড় দিয়ে বলে, হুজুর গো মাইকটা আমার দ্বারে দাও। আমি ওই ছেলে, আমার মা নাই, আমার আব্বা নাই, আমার এলাকার মধ্যে তেল কিনে দিয়েছে কোরআন পড়ার জন্য। এই
লোকটার উপর আমি খুশি ছিলাম। উনি যে মারা গেছে আমি জানি না। আমি কালকে রাতে ঘুমায় ঘুমায় স্বপ্নে দেখে আমার তৈল কিনে দেওয়া লোকটা মারা গেছে, শুধু মরিয়ে গেছে এই শেষ না, এই লোকটা জান্নাতের মধ্যে আল্লাহ নবীর লগে হাতে হাত ধরে হাঁটতে আসে। বাবা কথা আর বাড়াবো না, অনুনয় বিনয় করে একটু মাথা নোয়ায় দাও। দাঁড়ানো বাইরে বসো, আল্লাহ দ্বারা একটু কান্নাকাটি করবো, মাথা নোয়া আসুন দাও। কার আব্বা নাই, কার মা নাই, কার জোরের ভাই নাই, কার আদরের বোন নাই, ও পর্দার মধ্যে মা বোনেরা, কার স্বামী নাই, কার শ্বশুর নাই, কার শাশুড়ি নাই, এখানে হারাইছে। এই মাদ্রাসার ময়দানে হাজার হাজার আল্লাহর বান্দারা, যুবকেরা, বুড়ারা, ছাত্র ওস্তাদেরা হইয়া চোখের বাড়ি ছাড়িয়ে দেশে। আমার মাওলা সব সহ্য করতে পারে, বান্দা বান্দির চোখের বাণী সহ্য করতে পারে না। ও ভাইরা, কার মা নাই, কার আব্বা নাই, কার কারামানিক ফজল করিও না। আজকে যদি তুই বুড়া চোখের বাণী ভালো, আমার মাওলায় কামনা করিয়া পারবেন। যুবকেরা, বুড়ারা, কবরে যাচ্ছি না, পর্দার মধ্যে বাবনেরা, খুব ভালো করে মনের বুঝা আল্লাহর মৃত্যু কেমন, কবর কেমন, আব্বা মা কেমন। কয়েকদিন আগে পত্রিকায় দেখছো বাবা, একটা ছেলের মা মরিয়ে গেছে। ছেলেটার বয়স অল্প, ছোট মানুষ। আর নানার দ্বারা জায়গা, নানা আমার মাই কইকা, তোমার মাই ঘুমাইছে। দাদির দ্বারা জায়গা, দাদি আমার মাই কইকা, তোমার দাদি ঘুমোতে, আমার মাই ঘুমাইছে। বাচ্চারাই মনে মনে কয় মায় মনে হয় ঘুমাইছে, আবার জাগবে। যেই জায়গায় কবর দেশে সকালবেলা ওই জায়গার মধ্যে যাইয়ে এখন কবরের পাশে দাঁড়াই দাঁড়াই বলায়, মা মা, ও মা তুমি যাবো, আমার রাইতে ঘুম হয় না। মসজিদের মুয়াজ্জিন দেখে কে জানি মসজিদের পাশে কান্দে, মুয়াজ্জিন দৌড় দিয়ে গেছে, কেনা কান্দে। যাইয়ে দেখে কালকে যে ছেলেটা আমার মায় মারা গেছে, ওই ছেলেটাই কান্দে। মুয়াজ্জিন ষোলো ছেলেরা মুখের মধ্যে লেখায়, বাবা কান্দিস না, আমার মায় ঘুমাইছে, আমার মায় কি জাগবে না? যার মা একবার ওই মাটির নিচে যাইয়া ঘুমায়, আর কোনদিন জাগে না। ও ভাইরা, কার মা নাই, কার আব্বা নাই। এ যুবক, এ বুড়া, গাড়িওয়ালা, হুন্ডালা, অটোওয়ালা, রাত্রে যত রাইতে গাড়িটা বাড়ি না থামাও, তোর মায় ঘুমায় না। যেদিন নিয়ামতটা কবরে চলে যাইবে, রাইতে বাড়ি সারা রাইতে না গেলেও কেউ খবর লয় না। ও পর্দার মধ্যে মা বোনেরা, তোমার নামে এই মাদ্রাসা আজ কোরআনের বাজার মিলেছে, আমার ওলামায়ে কেরাম রাখছে, হাজার হাজার মানুষ হাজির হয়ে গেছে। সবাই আমার মাওলার দ্বারে কান্দে, আমার মাওলা যেন কেউ রে ক্ষমা না করিয়া পারে না। ওরে আমার মাওলা রে, আমার দয়ার মাবুদ, মাফ করিয়া দিও তোমার বান্দারে। কত দয়ার মাওলা তুমি, তোমারে ভুলিলাম আমি, মাওলা তুমি আমায় ভুইলা যাইও না। এ ভাইরা, কারা আব্বা নাই, মা নাই, কারা কারা মাওলা নিয়ে কবরে যাইতে চাও? এত বয়ানের পরে দিনটা নরম হয়ে যাবো, চোখে পানি নিয়া দুইটা হাত লাগাই যাবার একটা নাম দাও, আল্লাহ। এ হাত সোজা করিয়ে চলে যাও, আল্লাহ। সব ছাড়তে পারি মালিক, তোমারে ছাড়তে পারি না। কাজী ভাইরা, আমি মুসাফির মানুষ, লম্বা সফর করে আসছি, কথা আর বলবো না, বিদায় নেব। যাওয়ার আগে একটা অনুরোধ করিয়ে যাই, এই যে আমাদের আব্বাস ভাই এলাকার লোকজন নিয়ে এই মাদ্রাসা করছে, আমরা খুশি না বেজার? এখানে ছেলে পান পরে, এতে আমরা খুশি না বেজার? মসজিদ নামাজের জায়গা, মাদ্রাসা পড়ার জায়গা। আজকে মসজিদের মধ্যে পড়ায় মাদ্রাসা বানাইতেছে, ছাত্র মাদ্রাসায় ধরে না, মসজিদও ধরবে না। এলাকার মধ্যে ছেলে সন্তান বাড়তেছে, আল্লাহ
আল্লাহর কোরআন পড়তেছে। ও গ্রামবাসী, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আমার নবীর ঘর। আমাদের বাড়ি ঘর দরজা সবই পরিপূর্ণ আছে, বাথরুমেও টাইলস আছে, গরুর ঘরও ফাঁকা আছে, ঘরের মধ্যে মোটর আছে, ট্যাঙ্কিতে পানি আছে, ছেলে মেয়েদের পোশাক আছে। এই আল্লাহর নবীর ঘরটা একটু সাজান গোছান দরকার আছে না নাই? আছে না নাই? একা তারা সম্ভব না, 10-এর লাঠি একজনের মতো হয়ে যায়। কাজে আমার বাইরে খুব দৃশ্য করিয়ে ডাকছে, আমিও তোমাদের একটা পরিবেশে ফেলাইয়া একটু অনুরোধ করিয়ে যাই, ঘরটা তৈরি করার দরকার আছে না নাই? আল্লাহ সবাই বেরেন তো সমান দেয় নাই, খানাও সমান দেয় নাই, অর্থও সমান দেয় নাই। কাজেই বাবা অনেকের আব্বা মা ভাই বোন নাই, মাদ্রাসা পাইয়া মসজিদ পাইয়া খুশি হয়ে গেছো। আমি মুসাফির মানুষ, বেশি কষ্ট দেবো না, আখিরি মনে ভাবে দোয়া না করিয়া কেউ যাওয়া না, কবরবাসীরা চাইয়া আছে। একটা লোক সেই হাজার হাজার মানুষের মধ্যে মা বাবার গর্বিত সন্তান, হুজুর এই নবীর ঘরটা সাপ দেবে, উপরিতে ডাক না থাকলে দিশে সন্ন্যাসা ভরা যায়, ঠিক যাবে নিজের গাও। ঘরের মধ্যে চাউল থাকলে মরিচ ভর্তা বানাইয়াও খাওয়া যায়, কথা কয় না? একটা ডিম বেজাও খাওয়া যায়, দুটো সাইসে দিয়েও খাওয়া যায়। নবীর ঘরটার উপরে ছাদ হইলে পানি না পড়লে বাচ্চারা ফোগলা লাইসে পড়তে পারবে, আস্তে আস্তে কাজ করবে। এই ছাদটা দেওয়া বড় দরকার। বলে বাবা দ্রব্য মূল্যের বড় দাম। আমি বাসা করছি, আমার 3 তলা পটুয়াখালীতে বাসা। 1 তলা বাসার সময় রড কিনছি 52,000 টাকা টন, সেই রড এখন 1 লক্ষ টাকা টন, কথা কয় না? যেই আলু ছিল এক সময় 5 টাকা, সেই আলু এখন 70 টাকা, কথা কয় না? যে শুকনা মরিচ ছিল 150 টাকা, সেই শুকনা মরিচ এখন 600 টাকা। কথা বলে একজনে আমার স্বামীর দেশ, আর একজনে আমার বাহের দেশ। এদিকে মগো গ্রাম মেহমানের পালা শেষ, কথা কয় না? কথা কয় না? ওদিকে যামুনের সময় কম। একজন লোক চাই, হুজুর আমি তো টাকা পয়সা লইয়াই নাই, আল্লাহ সম্পদ খারাপ দেয় নাই, আমি আপনাকে ওই মাদ্রাসার ছাদের জন্য 20,000 টাকা দেবো। এখন পারবো না, আস্তে আস্তে দিব, রোজার মাসে দেবো। আল্লাহ বাঁচাইলে ইট বিলে সিমেন্ট রড মিলে আস্তে আস্তে দান করিয়ে দেবো। একজন আল্লাহর বান্দা কেডা আছেন, দেরি করা যাবে না, একটু তাড়াতাড়ি নাম করিয়ে ফেলান লাগবে। হুজুর আমি 20,000 টাকা, তাড়াতাড়ি কি ভাই দেবে না? ওই আমাকে পাগলা, হ্যাঁ আমাদের ঢাকা থাকে না, মাশাআল্লাহ কি জানি না, আল্লাহ আমার দেলোয়ার ভাই বড় মহব্বতের মানুষ, না দান ফেরা চলতেছে। ঢাকাতে আসে, বন্ধু বান্ধবের মাধ্যমে কালেকশন করে। আমি আরেকবার আসছিলাম, মনে আছে হুজুর আমার নামে, আব্বার নামে, ব্যবসার নামে পাই না 30 দেবে, মাশাআল্লাহ। আরে আমি চাইছি 20, আমার ভাই কয় 30। ও গ্রামবাসীরা, আমার ভাই এই মাদ্রাসার ছাদের জন্য 30,000 টাকা দেবে। কারা কারা খুশি হয়েছে তো জোরে আমিন করে না? বেশি দোয়া করতে পারবো না, একটু দোয়া করি, আল্লাহ আমার ভাইরে তুমি একটু মক্কা মদিনা দেখাইও। কে যাও রে ভাই মদিনা।